আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক আমার নবীর পৃথিবীর জমিনে পাঠাইবার আগে কোটি কোটি বছর পর্যন্ত আমার আল্লাহ আমার নবীর তারা রূপে আকাশে সেট করে ঠিক করে রেখে দিয়েছিল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার জমিনে নবীকে যখন পাঠাইব, এখনো নবী পৃথিবীতে আসে নাই, তার পূর্ব মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে কিছু ঘটনা ঘটাইল। একটু চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীর দাদা আব্দুল মুত্তালিব কোন সন্তান আদি নাই, কাবাগরের মোতাবান্নি, কাবাগরের চাবি ছিল তার হাতে। তিনি ছিল আরবের শাসনকর্তা। কাবাগরের সামনে প্রতিদিন বিকালবেলা এইরকম একটা চেয়ারের মধ্যে বসে বসে এলাকার মানুষের সুবিধা সুবিধা দেখত, মানুষগুলোর বিচার কার্য ফয়সালা করে দিত। আব্দুল মুত্তালিব কাবাগরের সামনে বসিয়া একদিন মনে মনে চিন্তা করে, মাবুদ, আদম নবীর যুগ থেকে, তার পূর্ব যুগ থেকে কাবাগর তুমি বানাইছো, ফেরেশতা দিয়ে বানাইছো, আদম দিয়া সংস্কার করতো, ইব্রাহিম নবী ইসমাইল দিয়া কাবাগর সংস্কার করতো। এই কাবাগরে তামাম পৃথিবীর মানুষ আছে, তখন হজ করতো, হাজিরা তাওয়াফ করতো। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর যুগ থেকে কাবাগরে তাওয়াফের সিস্টেম ছিল। মাবুদ, ইব্রাহিম নবীর যুগ থেকে শুরু করে এই পর্যন্ত এই কাবাগরে হাজির আসে হজ করতে, কাবাগরকে তাওয়াফ করে। আমি আরবের শাসন কর্তা, মরুভূমির দেশ, পাহাড় বিস্তৃত দেশ, আমি পানি খুঁজে পাই না। হাজার হাজার হাজি আসে, তাদেরকে কেমনে পানি পান করাইব? কূপ থেকে পানি উঠাইয়া এই পানি দিয়া সম্ভব না, সংকুলন হয় না। খাইতে গেলে গোসল করতে পারে না, গোসল করে উঠতে খাইতে পারে না, উঠ খাওয়াইলে ঘোড়ায় খাইতে পারে না, ঘোড়াইকে রুজু করতে পারে না, রুজু করে গোসল করতে পারে না, পানির বড় অভাব। আব্দুল মুত্তালিব কাবাগরের সামনে বসে বসে চক্ষু দুইটা বন্ধ করে ডাকতেছে, মাবুদ, এই জমজম কূপের সন্তান তো তুমি পৃথিবীতে দিয়েছিলা। ইসমাইলের পায়ের মোড়ার আঘাতে সেই জমজম তৈরি হয়েছিল মাওলা। পাহাড়ের পানি পড়িয়া, বৃষ্টির কলম পড়িয়া, পাহাড় থেকে বালু নামিয়া এই জমজম কূপটাকে আটকাইয়া দিয়েছে। আজকে জমজম খুঁজে পাই না। জমজমের পানি যদি পাইতাম, জমজমের কূপটা যদি সন্ধান পাইতাম, জমজমের পানি দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ হাজিদেরকে পানি পান করাইতে পারতাম। আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করে, মাবুদ, জমজম কূপের সন্ধান যদি আমার দিয়ে দিতাম, আমি তো নিঃসন্তান, আমার কোন সন্তান নাই, আমার যদি 10টা ছেলে সন্তান দিতা, 10টা ছেলে সন্তান যদি আমার দিতা, ওই ছেলে সন্তান গুলো যদি বড় হইতো, যৌবনের পদার্পণ করতো, জমজম কূপের সন্তান যদি আমি পাইতাম, মাবুদ, আমার 10টা সন্তানের ভিতরে একটা সন্তান তোমার নামে কাবাগরের সামনে তোমার নামে জবাই করে কোরবানি করে দিতাম। আমার ভাইরা, একদিন যায়, 2 দিন যায়, 3 দিনের দিন, আব্দুল মুত্তালিব কাবাগরের সামনে বসা। আকাশের এক খন্ড মেঘ কাবাগরের দক্ষিণ পূর্ব কোণে একটু দূরে, 20 থেকে 25 হাত দূরে হবে, এইখানে এক খন্ড মেঘ আকাশ থেকে ছায়া দিচ্ছে, মেঘটা লড়ে না চলে না, স্থির হয়ে আছে। আব্দুল মুত্তালিব দীর্ঘ সময় লক্ষ্য কোন ব্যাপার কি, মেঘটা কেন লড়ে না, লড়াচড়া করে না, এক জায়গায় কেন ছায়া দেয়? আব্দুল মুত্তালিব লোকজনকে দেখে বলে, দেখো তো এই জায়গাটা দেখো, ভিতরে কিছু আসেনি। ওই জায়গাটা খুঁজতে খুঁজতে আব্দুল মুত্তালিব জমজম কূপের সন্ধান পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। ওই যে জমজম কূপ পাইছে নবীর যুগে, আজও পর্যন্ত জমজম কূপ একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই। আমার ভাইরা, আব্দুল মুত্তালিব একটু আগে 2 দিন 3 দিন আগে মান্নত করেছে, মাগো যদি জমজম কূপের সন্ধান পাই, আমার ঘরে 10টা ছেলে সন্তান দাও, একটা ছেলে সন্তানকে তোমার নামে কাবাগরের সামনে গিয়ে কোরবানি করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইতিমধ্যে
ইতিমধ্যেই আব্দুল মুত্তালিবের ঘরে একটা সন্তান হইল। পরের বছর আরেকটা ছেলে সন্তান, পরের বছর আরেকটা ছেলে সন্তান। এইভাবে হইতে হইতে আব্দুল মুত্তালিবের ঔরসে 10টা ছেলে সন্তান জন্ম নিল। আচ্ছা কোন তো তাহলে কি বুঝা যায় আব্দুল মুত্তালিবের মান্নত কবুল হয়েছে? যখন কবুল হয়েছে না হয় নাই? জমজম কূপ পাইয়া গেছে। এর আগে অনেক ইতিহাস। জমজম কূপ না থাকার কারণে ওই দেশের হাজিরা তখন পানি পান করতে পারত না। হযরতে বাদশাহ সানা সেকান্দারের স্ত্রী ছিল, নাম ছিল জুবাইদা। আমার ভাইরা তার স্বপ্নের ব্যাখ্যা দিয়া সেই ইরাকের ফোরাত নদীর তীর থেকে কূপ খনন করতে করতে মুজদালিফা মিনা পর্যন্ত পৌঁছাই দিয়েছিল। সেই খালের পানি দিয়া শত শত বছর পর্যন্ত হাজিরা পানি পান করতে ধরে গেল। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মান্নত করছে। মান্নত করার পরে আমার ভাইরা জমজম কূপের সন্ধান পাইছে। জমজম কূপের সন্ধান পাওয়ার পরে তার ঘরে 10টা ছেলে সন্তান জন্ম নিতে। সবাই যখন যৌবনে পদার্পণ হয়েছে, আব্দুল মুত্তালিব ভুলে গেছে। একদিন ঘুমের ঘরে আছে আমার আল্লাহ আব্দুল মুত্তালিবের ডাক দিয়া, আব্দুল মুত্তালিব তুমি কি তোমার মান্নত ভুলে গেছো নি? আব্দুল মুত্তালিব তুমি কি ভুলে গেছো নি? তুমি বললে কি হইব, আমি আল্লাহ কিন্তু ভুলি নাই। আব্দুল মুত্তালিব রাত ঘুম থেকে জেগে গেছে। সকাল হইতে না হইতে 10টা ছেলে সন্তানকে কাবা ঘরের সামনে নিয়ে জবাই করবো। একজনকে কারে জবাই করবো সে তো বলে নাই 2 নম্বর 3 নম্বর বা 6 বা 12টা জবাই করবো বলছে। 10 জনের ভিতরে একজনকে জবাই করবো। এখন কারে জবাই করবো? এইবার একটা কাজ করতে আপনাকে কষ্ট হয়। 10টা ছেলের নাম একটা কাগজের ভিতর লেখছে, টুকরা টুকরা কাগজে এক একজনের নাম লেখছে। 10টা নাম লেখা কাগজ গুলারে পল্টাইয়া একটা হাড়ির ভিতর রাখছে। হাড়ির ভিতরে হাত দিয়া কাগজ গুলারে লাগাছড়া করে একটা কাগজ করতেছি, তার নাম উঠে তারে আমি কোরবানি দিয়ে দেবো। এইবার নামটা উঠাইয়া তাকাইয়া দেখে নাম লেখা আছে আব্দুল্লাহ। মনে মনে চিন্তা করে, না না আমি আব্দুল্লাহ কোরবানি দিব না। আমার 10টা সন্তানের ভিতরে সবচাইতে বেশি আমি তারে ভালোবাসি গো, তার নাম হলো আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহকে জবাই করবো না। এইবার দেখি দ্বিতীয়বারে অন্য ছেলের নাম উঠেনি, অন্য ছেলের নাম উঠে তারে জবাই করে দিব। আবার লটারি করছে। এইবার হাড়ির ভিতরে কাগজ গোলা নাড়াচাড়া দিয়া আরেকটা কাগজ টান দিয়ে উঠাইছে। খুলিয়া দেখে আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব চিন্তা করে ব্যাপার কি, আমি যারে ভালোবাসি আমার আল্লাহও বুঝি তারে ভালোবাসে। আব্দুল মুত্তালিব চিন্তা করে এইবার কিছুবার যদি অন্য ছেলের নাম ওঠে ওই ছেলেটারই কোরবানি দিয়া দিব। 3 নম্বরে আবার হাড়ির ভিতরে কাগজ দিয়া লাড়াচাড়া করে একটা কাগজ টান দিতে খুইলা দেখে দ্বিতীয়বারে আব্দুল্লাহর নাম উঠিয়া যায়। আমার ভাইরা 3 নম্বরে যখন আব্দুল্লাহ নাম উঠে গেল, আব্দুল মুত্তালিব চিন্তা করে ব্যাপার কি, আমি যারে ভালোবাসি আমার আল্লাহ বুঝি তারে ভালোবাসে। আব্দুল মুত্তালিব চিন্তা করে না আর দেখবো না, আর একটা বার শুধু দেখবো। এইবারে যদি আব্দুল্লাহ নাম ওঠে আব্দুল্লাহকে জবাই করে দেব। কারণ ইব্রাহিম নবী আমার আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখেছিল তোমার প্রিয় বস্তু কোরবানি করো, তোমরা কোরবানি করতে। আবার আল্লাহ স্বপ্ন দেখাইছে তোমার প্রিয় বস্তু কোরবানি করো, 100 উট কোরবানি করতে। আমার আল্লাহ আবার স্বপ্ন দেখাইছে ইব্রাহিম রে তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে কোরবানি করো। ইব্রাহিম দেখো ইসমাইল ছাড়া তার প্রিয় বস্তু বলতে জগতে নাই। এইবার ইসমাইলকে কোরবানি দিয়া আমার আল্লাহর মন খুশি করতে ঠিক কিনা কর। আমার ইসমাইল কোরবানি হয় নাই গো, জান্নাত কোরবানি হইয়া আমার আল্লাহর কাছে ইব্রাহিমের কোরবানি কবুল হয়ে গেছে। ইব্রাহিমরা ডাক দিয়ে আল্লাহ কইছে, ইব্রাহিম আজকে থেকে তোর নাম বানিয়ে দিলাম খলিলুল্লাহ। তুমি আমি আল্লাহকে খুশি করার জন্য নিজের ঔরসের প্রাণ প্রিয় সন্তানকে কোরবানি দিয়েছো, এই জন্য আমি তোমার খালিতে ফিরাইব না। একটা লকব তোমার দিয়ে দিলাম, শুধু ইব্রাহিম নয় তোমার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ ইসমাইলকে ডাক দিয়া, ইসমাইল
তুমিও তো কম কোরবানি করো নাই, তুমি পিতার কাছে নিজের সাথে দিয়েছ, কত কথা তুমি বলেছো, ধৈর্যশীল হইবা বলতো, তুমি গলাটা পেতে দিয়েছো, ইব্রাহিমের সুরে নিচে নিজের সবাই দিত। আমি তোমার খালি হাতে বেড়াই দিতে পারি না, তোমার নামটা আমি বাড়াইয়া দিলাম ইসমাইল সফিউল্লাহ। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুগে 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 আল্লাহর জন্য কেউ আমার আল্লাহ তারে খালি হাতে ফিরায় নাই। ইব্রাহিম ইসমাইলকে কোরবানি দিতে আল্লাহকে খুশি করার জন্য। আব্দুল মুত্তালিব বলে আমি আমার সন্তানকে, প্রিয় সন্তানকে কোরবানি দিব আমার আল্লাহরে খুশি করার জন্য। এইবার চতুর্থবারে যখন কাগজ টান দিছে, চতুর্থবারে আব্দুল্লাহর নাম উঠিয়ে যায়। কার নাম হচ্ছে দেখছেন? 9টা কাগজ একবার উঠে না, অন্য কারো নাম। চতুর্থবারে 10টা কাগজের ভিতরে বারবার খালি আব্দুল্লাহ নাম উঠে। সুবহানাল্লাহ। আল্লাহর এখানে রহস্য আছে না নাই? এ মুসলমান, চতুর্থবারে যখন নাম উঠে গেল আব্দুল মুত্তালিব কাবাগরের সামনে আব্দুল্লাহের সময় একটা ছুরি দিয়া গলার মধ্যে ছুরি চালাইল। কাবাগরের ভিতরে পাত্রী ছিল, পাত্রী যারা তাওরাত কিতাবের হাফেজ ছিল, তাওরাত কিতাবের তারা আলেম ছিল, ওই সমস্ত পাত্রীরা তুমি সমস্ত আব্দুল মুত্তালিব খাবো 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 করো কি না, আমার খাবাইও না, আমি আমার মাত্র পুরা করবো, আল্লাহ আমাকে হুকুম দিয়েছে। এইবার বলতেছে কি হয়েছে, ঘটনা যখন সব খুলে বললো, পাত্রীরা বলতেছে আব্দুল মুত্তালিব আমরা জানি তুমি আব্দুল্লাহকে বড় ভালোবাসো, এই আব্দুল্লাহকে জবাই করলে তোমার জীবনে কষ্ট লাগবে সেটা আমরা জানি। একটা কাজ করো, তুমি তো থামো, আমরা একটা রাস্তা বের করি, আব্দুল্লাহ যদি বেঁচে থাকে কুরবানিও যেন কবুল হয়ে যায়, তাহলে কেমন হয়? তাহলে তো অনেক ভালো হয়। এমন করে রাস্তা আছে আমার আব্দুল্লাহকে বাঁচিয়ে রাখার? বলে হ্যাঁ একটা রাস্তা আছে, চলো। জেরুজালেম, ফিলিস্তিনের জেরুজালেমে একজন মহিলা আছে, ইসাই ধর্মের অনুসারী। ওই মহিলা মুরাকাবায় বৈশা আল্লাহর সাথে যোগাযোগ করে বড় বড় সমস্যার ফয়সালা দিতে পারি। চলো আমরা তার কাছে যাই। এইবার আব্দুল মুত্তালিবকে নিয়ে পাদ্রী চলে গেল সেই মহিলার কাছে জেরুজালেম। সেখানে গিয়া মহিলার কাছে সব ঘটনা যখন খুলে বললো, বলার পরে মহিলা বলল ঠিক আছে আমি একটা রাস্তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখি আল্লাহ কি করে একটু কবুল করো। এইবার মহিলা মুরাকাবা বসে চোখ বন্ধ করে খোদার সাথে যখন যোগাযোগ লাগাই দিল, খোদার কাছ থেকে সমাধান নেওয়ার জন্য বলতেছে আল্লাহ তুমি সব জানো, এবার সমাধান দিয়ে দাও। আল্লাহ এই মহিলার কাছে একটা সমাধান দিয়ে দিল। মহিলা মুরাকাবা ভেঙে আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে, আব্দুল মুত্তালিব একটা রাস্তা শুধু বাকি আছে, তোমার আব্দুল্লাহকে বাঁচাইবার জন্য আর কোন রাস্তা নাই। আব্দুল মুত্তালিব চাই আমার যত ধন সম্পদ আছে, শত শত হাজার হাজার উট যাবতীয় যা আছে আমি সব কোরবানি দিতে পারি আমার আব্দুল্লাহকে বাঁচিয়ে রাখার জন্য। সুবহানাল্লাহ। এবার মহিলাটা আব্দুল মুত্তালিব তুমি আবার কাবাগরের সামনে যাও, তোমার 9টা ছেলে ছেড়ে যাও, আব্দুল্লাহকে ধরে রাখো। আব্দুল্লাহর নাম আর 10টা উটের নাম 2টা কাগজে লিখে আবার হাড়ির মধ্যে রাখবা, কাগজ টান দিবা। যদি আব্দুল্লাহর নাম ওঠে আবার 10টা উটের নাম বসাইবা, আবার টান দিবা। যদি আব্দুল্লাহর মধ্যে আবার 10টা উট বসাইবা। এইভাবে প্রতিবারে 10টা করে উট বাড়াইতে বাড়াইতে টানতে থাকবা যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর নাম ক্যান্সেল হইয়া উটের নাম না উঠে, ততক্ষণ পর্যন্ত লটারি দিতেই থাকবা। এইবার আব্দুল মুত্তালিব কাবাগরের সামনে গিয়ে আব্দুল্লাহর নামে আর 10টা উটের নামে লটারি দিল। কাম দিয়ে দেখে আব্দুল্লাহ নাম। দ্বিতীয়বার লটারি দিচ্ছে, আবার 10টা উট বাড়াইয়া আবার কাম দিচ্ছে দেখে আব্দুল্লাহ নাম। তৃতীয়বার আবার 10টা উট বাড়াইয়া আবার কাম দিচ্ছে দেখে আব্দুল্লাহ নাম। এইভাবে 9 বারে 9,990টা উট এক সাইডে আর এক সাইডে আব্দুল্লাহ। কিন্তু আমার আব্দুল্লাহ এখনো আল্লাহ পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, সোমবারে 100 উট এক পাল্লায় আর এক পাল্লায় আব্দুল্লাহ। এইবার যখন কাগজ চাপ দিতে গো আব্দুল্লাহ নাম ক্যান্সেল হয়ে 10 নম্বরে উটের নাম উঠিয়া যায়। আমার ভাইরা, আব্দুল্লাহ যখন খারাপ হয়ে গেল আব্দুল মুত্তালিব আল্লাহর শুকরিয়া আদায় করিয়া কাবাগরের সামনে আব্দুল্লাহর রাইখা 100 উট আল্লাহর নামে কোরবানি করে দিল। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমি একটি কথা বলতে এত বড় কথা আপনাদের সামনে বললাম। এই আব্দুল্লাহ
যে আব্দুল্লাহর পরে জন্ম নিব আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এইবার আব্দুল্লাহ যৌবনে পদার্পণ হয়ে গেল। মক্কা নগরের যুবতী নারী হলো আব্দুল্লাহর পিছে পিছে ঘুরতে শুরু করে দিল। আব্দুল্লাহ, তুমি কি আমাকে বিয়ে করবে? আব্দুল্লাহ, তুমি কি আমাকে বিয়ে করবে? যুবতী নারীরা আব্দুল্লাহর পিছনে ঘুরতেছে। কেন ঘুরে জানেন? কেন ঘুরে জানেন? আব্দুল্লাহর কপালে ধরে মোহাম্মদ চমকাইতেছিল। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই নূরে মোহাম্মদের বড় দাম, এই নূরে মোহাম্মদের বড় পাওয়ার, এই নূরে মোহাম্মদের বড় ক্ষমতা। এই নূরে মোহাম্মদী না থাকলে জগৎ থাকতো না। বাজারে আদম নবীর ভিতরে যখন আমার আল্লাহ প্রথম রুহু ফুটিয়ে দিল, আল্লাহ কয় আমি আমার মধ্য থেকে তোমার মধ্যে রুহু ফুটিয়ে দিলাম। আবার আল্লাহ রুহু আদমের ভিতরে ঢুকছে, সাথে সাথে বের হয়ে গেছে। আল্লাহ আমি তোর আদমের ভিতর থাকতে দিলাম, তুই কেন যেন হয়ে আসবি? রুহু কয় মাবুদ যদি নিবেন না, পুস্তক দিবেন না গো মাওলা, আমি আদমের ভিতর কেমনে থাকবো? আদমের ভিতর অন্ধকার, এত অন্ধকারের ভিতর আমার পক্ষে তো বাস করা সম্ভব না। আল্লাহ তাই রুহুরে ঠিক আছে, তা আমি তোর আলোর ব্যবস্থা করে দিচ্ছি। সম্মান কিতাব খুলে দেখো, আদমের ভিতরে আমার আল্লাহ একটা নূর লাগাইয়া দিল, বাতি জ্বালাইয়া দিল। ওই বাতিটা কি বাতি ছিল? পরবর্তীতে কোরআন শরীফে আয়াত এসেছে, আল্লাহ তাই ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। প্রজ্বলিত প্রদীপ, প্রজ্বলিত মানে জ্বালানো, প্রদীপ মানে বাতি, জ্বালানো একটা বাতি আদম নবীর পৃষ্ঠদেশে। এই যে দেখেন লাইট, হ্যালোজিন লাইটটা লাগাইছেন, আমাকে দেখা যায় না? ওই লাইটটার আলো আমাকে আশা করছে, আলোকিত করছে, ঠিক কিনা? আদম নবীর পৃষ্ঠদেশে নূরে মুহাম্মাদের নূর, যেটাকে বলা হয় সিরাজাম মুনীরা, ওটা সেট করে ফিট করে দিল। এইবার আল্লাহ দ্বিতীয়বারের মধ্যে বলতেছে না পাপ্পু ফিহি মিন রূহি, আমার মধ্য হইতে তোমাকে রূহু ফুঁকে দিলাম। আদম নবীর ভিতরে যখন আবার রুহু ফুঁকিয়ে দিল, রুহু যখন আদম নবীর ভিতরে প্রবেশ করলো, এইবার রুহু যায় আর রক্ত মাংস কাঁচা হয়ে যায়। আদম নবীর দেহটা ছিল মাটির, এই মাটির শুকনা দেহটা রক্ত মাংস হাড্ডি মাংস হয়ে গেল। আমার এইরা এইবার রুহু যখন কবর পর্যন্ত গেছে, আদম নবী এইভাবে নড়াচড়া দিয়ে দাঁড়ায় যায়। এইবার আল্লাহ তার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিচ্ছে, মুস্কি হাসি দিয়া আল্লাহ কয়, দেখ আদম কত তারা হুরা প্রবল। এই জন্য আমরা কিন্তু আদমের সন্তান। কার সন্তান? আমাদের বাপের নাম কি? আমি এই বাবা না, এটা তো পরের বাবা, আগের বাবার নাম কি? আদম বাবা। আমাকে একজনের কয়জন করে বাবা জানেন? কয়জন করে বাবা জানেননি? প্রত্যেকটা মুসলমানের 8 জন করে পিতা। এর মধ্যে প্রথম পিতার নাম হলো আদম বাবা। ধরে ইংরেজিতে একটা কথা আছে, লাইক ফাদার লাইক সন, যেমন বাপ তেমন পোলা, ঠিক না? তাহলে আদম নবী যেমন ছিল আমরাও তো কয় না, তেমনই তো হবো। আদম যেমন তাড়াহুড়া করে, আমরাও খালি তাড়াহুড়া করি, খালি তাড়াহুড়া, খালি তাড়াহুড়া, ইজি কামে বিজি। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ একটা মুস্কি হাসি দিয়ে আছে, আদম কত তাড়াহুড়া প্রবল। এইবার দেখেন আল্লাহ যে কমেন্ট করলো, আদমের ভিতরে রুহু ফুঁকে দিল, রুহুটা ভিতরে প্রবেশ করলো। আল্লাহ ডাকতে একটা রুহু রে, তুই কতদিন থাকতে পারবি? আল্লাহ তুমি যতদিন হুকুম করবা ততদিন থাকতে পারবো। এখন ভিতরে আলো জ্বালাইছে, আর কষ্ট হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে একটা রুহু রে, আদমের ভিতরে আমি তোরে 1000 বছর থাকার হুকুম দিলাম। সুবহানাল্লাহ। কয় হাজার বছর? আদম নবী পৃথিবীতে 1000 বছর বেঁচে ছিল। সুবহানাল্লাহ। মুসলমান বলতেছিলাম গো, ওই যে নূরে মুহাম্মদের নূর, সিরাজাম মুনীরা, আদম নবীর ভিতরে ঢুকতে দিলেন, আদম হয়েছে নবী। নূহের ভিতরে ঢুকলে পরে নূহ হয়েছে নবী। ঈসার মধ্যে ঢুকতে দিলে ঈসা হয়েছে নবী। মুসার ভিতরে ঢুকতে দিলে মুসা হয়েছে নবী। ইব্রাহিমের ভিতরে ঢুকতে দিলে ইব্রাহিম হয়েছে নবী। চিল্লাইয়া করুন সুবহানাল্লাহ।
আমার নূরে মোহাম্মদের নূর তার ভিতরে যখন সেই যুগে ছিল ওই যুগে সেই হয়েছে নবী। আমার ভাইরা এই নূর আস্তে 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 আব্দুল্লাহর কপালে নূর চলে এসে মহিলারা দেখা আব্দুল্লাহর কাছে 3 বছর জন্য পাগল হয়ে গেছে। 300 থেকে 350 মহিলা আব্দুল্লাহরে বিরক্ত করে, কিতাব প্রমাণ করে। আব্দুল মুত্তালিব ছিল আরবের শাসনকর্তা, তার সেনাপতির নাম ছিল আব্দুল ওহাব জহুরি। নাম কি? আব্দুল ওহাব। এই আব্দুল ওহাব আব্দুল মুত্তালিবকে একদিন বলে, হুজুর এটা পরম স্বপ্নের দিন, যুবতী নারীরা আব্দুল্লাহরে যেইভাবে ডিস্টার্ব করে এভাবে তো বাস করা কষ্ট হয়ে যাবে। আপনি একটা কাজ করেন, আমরা সবাই মিলিয়া একটা কাজ করি। আপনি আমার অনুমতি দিলে আমি আব্দুল ওহাব আব্দুল্লাহরে নিয়ে আমার দেশে ইয়াসরিব, তখন মদিনার নাম ছিল কি ইয়াসরিব, আমার এলাকায় চলে যাব, সেখানে নিয়ে কিছুদিন থাকবো। ইংরেজিতে একটা কথা আছে, আউট অফ সাইট এন্ড আউট অফ মাইন্ড। চোখের আড়াল হলে মানুষ মনেরও আড়াল হয়, ঠিক কিনা করে। আমি কিছুদিন আব্দুল্লাহরে আমার বাড়িতে রাখবো, তারপরে আব্দুল্লাহর এই নারীরা দেখবে না, অন্য জায়গায় বিয়ে শাদী হয়ে গেলে আব্দুল্লাহরে ভুলে যাইব। এই জন্য আপনি যদি আমার পরামর্শ শুনেন, আব্দুল্লাহরে আমার সাথে দেন, আমি তারে নিয়ে আমার বাড়িতে কিছুদিন রাখি। আব্দুল মুত্তালিব করে ঠিক আছে, বুদ্ধিটা ভালো, আপনি যান, আব্দুল্লাহরে নিয়ে আপনার বাড়িতে চলে যান। এলাকা যখন শান্ত হবে আমি আপনার খবর দিলে আব্দুল্লাহরে নিয়ে আবার চলে আসবেন। আমার ভাইরা অনেক বড় লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করে বলছি, কারণ আমাদেরকে আকীদা সম্পর্কে জানতে হবে, রাসূল সম্পর্কে জানতে হবে। পৃথিবীর কোন ধর্মের মানুষ তাদের ধর্ম নেতা ধর্ম যাজকের বিরুদ্ধে কথা বলে না, দুঃখ লাগে, কষ্ট লাগে। একমাত্র মুসলমান জাতি তার ধর্মের নবীকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে শুনতে হবে। আজকে হিন্দুদের দিকে তাকান, তাদের যেটা হলো শ্রীকৃষ্ণ, এই শ্রীকৃষ্ণ নামে আজ পর্যন্ত কোনদিন হাটে বাজারে মাঠে ঘাটে কোন জায়গায় শ্রীকৃষ্ণের নামে কোন হিন্দু কোনদিন বদনাম করে নাই। আমার ভাইরা হিন্দুর পরে দেখেন বুদ্ধ, বৌদ্ধদের ধর্মের তার নাম হলো গৌতম বুদ্ধ। এই গৌতম বুদ্ধের নামে পৃথিবীর কোন বৌদ্ধ ধর্মের মানুষ আজ পর্যন্ত তাদের নামে কোন বদনাম করে নাই, ঠিক কিনা কর। আমার ভাইরা খ্রিস্টানদের নবীর নাম, খ্রিস্টানদের ধর্ম যাজকের নাম হলো যীশু খ্রিস্ট। আজ পর্যন্ত দুনিয়ার কোন বই পুস্তক, কোন সেমিনার, সিম্পোজিয়াম, কোন আলোচনা সভায় খ্রিস্টানরা কোনদিন তাদের যীশু খ্রিস্টের নামে কোনদিন কোন বদনাম করে নাই। দুঃখ লাগে, কষ্ট লাগে মুসলমান, একমাত্র মুসলমান জাতি যারে না বানাইলে জগৎ বানাইত না, সেই নবী মুহাম্মদের নামে বদনাম করে, ঠিক কিনা বল। এই কষ্ট কোথায় রাখবো? আরে যার নাম না নিলে নামাজ হয় না, যার দুরূদ না পড়লে নামাজ হয় না, যার সালাম না দিলে নামাজ হয় না, সেই মুহাম্মদের বদনাম করে তার নামাজ পড়ে। এদের কিসের নামাজ, এদের কিসের রোজা, এদের কিসের ইবাদত? এরা তো মুসলমানই না, ঠিক কিনা বল। আগে আমার আকীদা ঠিক করতে হবে। আমার ভাইরা আমার কথায় মনে কষ্ট নিয়েন না, সবাই তো আমার দিকে তাকান। আমি কাগজের মধ্যে যদি লেখি শুধু শূন্য, এই শূন্য লেখা যোগ বিয়োগ গুণ ভাগ করি, কোনো কাজে লাগবো না। হাজার হাজার শূন্য দিয়া যোগ বিয়োগ গুণ ভাগ করলে কোনো কাজে লাগবো না। এই শূন্যকে পূর্ণ বানাইতে হইলে সংখ্যা লেখেন 1, 2, 3, 9 পর্যন্ত, যে কোনো সংখ্যা, প্রত্যেকটা সংখ্যা এক। যদি আমি বাম পাশে লিখে ডান পাশে একটা শূন্য দেই, কত হবে? আর একটা দিলে কত হবে? আর একটা দিলে কত হবে? এইরা এই এক সংখ্যা দিলে আপনার শূন্যর দাম বেড়ে যাবে। এক সংখ্যা বাম পাশ থেকে সরে নেন, লক্ষ লক্ষ কোটি কোটি শূন্যর কোনো দাম নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নাম হলো ঈমান। এই ঈমান হলো আপনার এক সংখ্যা। আপনার নামাজ হলো শূন্য, রোজা হলো শূন্য, হজ হলো শূন্য, যাকাত হলো শূন্য, তাসবিহ হলো শূন্য, ইবাদত বন্দেগী শূন্য, জিকির আজকার শূন্য। এক থাকলে ইবাদত করলে কাজে লাগবো, এক যদি না থাকে হাজার ইবাদত করতে করতে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ লাগাই ফেলবেন, খোদার কসম আপনার নামাজ কবুলই হবে না। এক আগে না শূন্য আগে, নবী আগে না নামাজ আগে, ঈমান আগে না আমল আগে। মনে কষ্ট নিয়েন না। এলাকার মানুষ, আমি আপনাদেরকে সঠিক একটা রাস্তা দিক নির্দেশনা দিয়ে আজকে এখান থেকে
বিদায় নেব ইনশাআল্লাহ। আমি সুফি সম্রাট শাহজামানবাগী হুজুরের একজন ভক্ত, তার দরবার থেকে আপনাদের কাছে এসেছি। তিনি মানুষদের কি শিক্ষা দেয়, কোরআন হাদিসের নির্দেশ বের করে মানুষকে দিচ্ছে, এটা অনেকেই বুঝে না। আমার ভাইয়া, আমরা অনেকে দুধ কিনি, চাল দিয়ে গ্লাস করে খাই, কেউ দুধ ভাত খাই, আম দিয়া দুধ খাই, চিনি দিয়া, কলা দিয়া, মিষ্টি দিয়া, বিভিন্ন ভাবে দুধ ভাত খাই। আবার এই দুধের ভিতর তালাশ করলে মাখন পাওয়া যায়, তাই না? তাই না? এই মাখনের ভিতর তালাশ করলে ঘি পাওয়া যায়। কি পাওয়া যায়? 1 কেজি অরিজিনাল ঘির দাম 1600 টাকা, 600 টাকা, আর 1 কেজি দুধের দাম 50 টাকা। কতক্ষণ ঠিক না? 1600 টাকার দুধ পকেটে নেওয়া যায় না, মাথার বোঝা হয়, কিন্তু 1600 টাকার 1 কেজি ঘি 2টা ফুটপাই, 2টা ডিম পাই, 2 পকেটে নিয়ে যাওয়া যায়। ঠিক না? দেওয়ানবাগি বলে, এই বান্দা, আমি 1600 টাকার দুধ তোমার মাথায় দিয়া বোঝা বানাইতে চাই না, আমি নিজে এই দুধকে জাল দিতে দিতে মাখন বানাইয়া, মাখন থেকে ঘি বানাইয়া আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি। কষ্ট কম, নম্বর বেশি, ওজন কম, দাম বেশি, নিবার খাইবা, আসল জিনিস পাইবা। ধরে তো আমি দেওয়ানবাগি সারা জীবন চেষ্টা করে কোরআন হাদিস মন্থন করে আমি মূল কিছু জিনিস তোমাদের জন্য বের করেছি, এগুলো তোমাদেরকে দিব। অল্প সময় আমল করবা, আল্লাহ নবীরে পেয়ে যাইবা। আমার শিক্ষাটা হলো ঘুরে যাওয়া লাগে না, সোজা পাইবা। ধরে তো দেওয়ানবাগি হুজুর বলে, আল্লাহ রাস্তা সোজা রাস্তা, আল্লাহকে পাইতে হলে সোজা রাস্তা লাগে। সেই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সোজা পথ। ঠিক কিনা? আমরা কি গরল পথ চাই না সরল পথ চাই? সবাই আমার দিকে তাকান। আমরা গরল পথ চাই না সরল পথ চাই? গরল পথে আল্লাহ পাওয়া যায় না, আল্লাহকে পাইতে সরল পথ লাগে। একটা উদাহরণ দিচ্ছি, তারপরে আবার আলোচনায় ফিরে যাচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে না? রেখা কয় প্রকার? 2 প্রকার। একটা বক্র রেখা আর একটা সরল রেখা। ঠিক না? এদিক তাকান তো। রেখা পাইপের ভিতর দিয়া আলো চলতে পারবো, কিন্তু বাতাস চলতে পারবো, পানি চলতে পারবো, শব্দ চলতে পারবো। আলো চলতে হলে কি লাগবো? সোজা লাগবো। আল্লাহ কি আলো না কালো? সূরা নূর আয়াত নম্বর 35 আল্লাহ কয়, এই বান্দা, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ হইলাম আসমান আর জমিনের নূর। আল্লাহ যদি নূর হয়, নূর মানে আলো, আলো কি দেখা পথে চলে না সোজা পথে চলে? আল্লাহকে আমি হইলাম নূর, আমি হইলাম আলো। এই আলোকে পাইতে হলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথে চলো। সুবহানাল্লাহ। সুফি সম্রাট শাহজামানবাগী হুজুর বলে, আমি আলোর রাস্তা মানুষকে দেখাই, সোজা রাস্তা দেখাই। দেখা দেখা রাস্তায় আল্লাহকে পাওয়া যায় না, আমার রাস্তায় এসো, সোজা রাস্তায় চলতেই তুমি আল্লাহকে পেয়ে যাবে। আমার আগের বক্তা বলেছে, আল্লাহকে পাইলে জান্নাত পাওয়া লাগে না, জান্নাত পৃথিবীতে আপনাকে এমনি ঘুরতে থাকবো। আমার কথা বলে কষ্ট নিয়ে না, আসুন আমরা নামাজের ব্যাখ্যায় যাচ্ছি, যেখানে ছিলাম আসুন সেখান থেকে আবার ঘুরে আসি। আমার ভাইরা, আব্দুল ওহাব প্রস্তাব দিলে আব্দুল মুত্তালিব রাজি হয়ে গেল, আব্দুল্লাহকে নিয়ে মক্কা থেকে ইয়াসরিব চলে গেল। ইয়াসরিব বর্তমান নাম হলো মদিনা। ধরে তো সুবহানাল্লাহ। এই ইয়াসরিব যখন চলে গেল, চলে যাওয়ার পরে কয়েকদিন বাসার মধ্যে থাকলো, খাইলো, ঘুমাইলো। কয়েকদিন পরে আব্দুল্লাহ বলতেছে, আব্দুল ওহাব, ভালো লাগে না ঘরের ভিতরে বসে, কোনো কিছু করা নাই, কি করবেন? কোন জায়গায় চলেন ঘুরতে যাই। বলতেছে, কোথায় যাবেন? চলেন চলে মদিনার জঙ্গলে হরিণ পাওয়া যায়, চলেন তাহলে আমরা হরিণ শিকার করতে যাই। হরিণ শিকার করার জন্য আব্দুল ওহাব এবং আব্দুল্লাহ দুইজনে তীর ধনুকিয়া মদিনার জঙ্গলে চলে গেল। মদিনার জঙ্গলে চলে যাওয়ার পরে আমার ভাইরা, আব্দুল ওহাব বলল, আব্দুল্লাহ, আপনি এই জায়গা থেকে ভিতরে ঢোকেন, আমি এখান থেকে ভিতরে ঢুকি। আমরা ভিতরে হরিণ শিকার করে দুইজন আবার এই জায়গায় আসবো, একত্রে আবার বাসায় যাবো। হারাইয়া থাকি না যাই। এইবার দুইজন যখন ঘরের ভিতরে ঢুকবো, একটু ঢোকার পরেই আমার ভাইরা 12 জন ইহুদি হঠাৎ করে পত্রিকে চলে এসে আব্দুল্লাহকে ব্যারিকেড দিয়ে ফেলছে। ব্যারিকেড দেওয়ার সাথে সাথে আব্দুল্লাহ তো ভয় পেয়ে গেছে। কিরে তোমরা কারা? বলতেছে, আমরা ইহুদি। আমাকে কেন ব্যারিকেড দিছো? বলতেছে, তোমার নাম? আমার নাম আব্দুল্লাহ। মা ইসমুকা? ইসমি আব্দুল্লাহ। আব্দুল্লাহ, তোমার বাবার নাম কি? আব্দুল মুত্তালিব। তোমার বাড়ি কোথায়? বলতেছে, আরব দেশে মক্কা নগরীতে। তোমার বংশ কি? আমার বংশ কুরাইশ বংশ। ইহুদেরা বলতেছে, ঠিক আছে, আমরা তো তোমারই তালাশ করছি। বলে, কেন? বলতেছে, কিছুদিন পর্যন্ত আমরা তোমার পিছনে গোয়েন্দা লাগাইয়া রাখছি। আমরা শুনেছি আমরা সবাই তাওরাত কিতাবের হাতে, আমরা
সবাই পাদ্রী, ইহুদি ধর্মের অনুসারী। আমরা শুনেছি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ এই পৃথিবীর জমিনে আসবো, তার বাবা এই পৃথিবীর জমিনে চলে এসেছে। আমরা তাওরাত কিতাবের বর্ণনা অনুযায়ী পেয়েছি, কোন কন্যা করে আমাদেরকে খবর দিয়েছে মুহাম্মদের পিতা পৃথিবীর জমিনে চলে আসছে। আমরা কোথায় থাকি, কি করে, কোথায় যায়, বহু টাকা খরচ করিয়া আমরা সবাই গোয়েন্দা লাগাইয়া রাখছি। তুমি কিছুদিন আগে মক্কা থেকে ফিরে আসলো, ঘরের ভিতর ছিল, আজকে তুমি বের হইতো, বলে আসতো, সমস্ত খবর আমাদের কাছে ইনফরমেশন দেওয়ার জন্য গোয়েন্দা লাগাইয়া রাখছি। বহু টাকা খরচ করিয়া তোমার গোয়েন্দা বের করছি। তুমি এখানে আসতো, আমরা খবর লইয়া এসেছি। আব্দুল্লাহ, আমরা তো তালাশ করতেছি। আব্দুল্লাহ তো ইহুদি রে, আবার তোমরা কেন তালাশ করো? ইহুদিরা কয়, আব্দুল্লাহ তোমার আমরা মেরে ফেলবো। কেন মারবো? আমার তো কোনোদিন দেখো নাই, আমিও তোমার কোনোদিন দেখি নাই, কোন দুশ্মনী শত্রুতা তোমার সঙ্গে আমাদের নাই, অযথা আমারে কেন তোমরা মারবা? এইবার ইহুদিরা ডাক দিয়াছে, আব্দুল্লাহ রে তোমার কোন অপরাধের কারণে তোমারে মারবো না, তোমার একটাই মাত্র অপরাধ, তোমার ঔরসের জন্ম নিব আখিরি জামানার পয়গম্বর। অপরাধ কি? তোমার ঔরসে জন্ম নিব আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমারে যদি মেরে ফেলি, মুহাম্মদ পৃথিবীতে আসতে পারবো না, আর মুহাম্মদ যদি আসতে না পারে আমাদের ইহুদি ধর্ম নষ্ট করতে পারবো না, আমাদের ইহুদি ধর্ম মুহাম্মদ আইসা নষ্ট করে ফেলবো। এই জন্য আমরা তোমারে মেরে ফেলবো। মুহাম্মদ তারে জন্ম নিতে না পারে, চিল্লায়া কর নাউযুবিল্লাহ। আমারে কি তোমরা সত্যি মেরে ফেলবা? তোমারে মেরে ফেলবো যদি হও। ওই দিকে আব্দুল্লাহ একটা গাছের আড়ালে দাঁড়াইয়া এই ঘটনাগুলো সব দেখতেছে। কারো যদি আব্দুল্লাহকে দেখতেছে, আব্দুল্লাহ চিন্তা করে আমি একা কোথায় পারবো না, আমি কি করি, দেখি কি ঘটনা ঘটে। সে দাঁড়াইয়া দেখতেছে। এবার সব যখন প্রস্তুত হয়ে গেল, একজনকে আব্দুল্লাহকে মেরে ফেলবো, দুজনকে মেরে ফেলবো, তিনজনকে হাত মেরে হয়ে যাও। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ইহুদিরা রে আমারে যদি সত্যি মেরে ফেলো, আমার একটু সময় দিবা। আমি বলে, সময় দিয়া তুমি কি করবা? ইহুদিরা রে আমারে যদি একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। সুবহানাল্লাহ। এ মুসলমান, অনেকে বলবেন হুজুর এখনো তো নবীর জন্মই নেয় নাই, আব্দুল্লাহ ঔরস নবী জন্ম নিব, 40 বছর বয়সে নবুয়ত পাইব, 52 বছর বয়সে আল্লাহর বাড়িতে মেরাজে যাইব, মেরাজ থেকে 27 বছর কাটায়া আমার নবী নামাজ নিয়ে আসবো। এই নবীর বাবা নামাজ পাইল কই? প্রশ্ন হয় না? হয় না? হয় না? মুসলমান, অনেকে বলে নবীর বাবা ছিল কাফের, নবীর মা ছিল কাফের। আমি তাদের কাছে প্রশ্ন করি, মুসলমান নবীর বাবা যদি কাফের হইতো, কইতানি মূর্তিরে পূজা দিয়া লই, পূজা দিতে চাইছে? পূজা দিতে চাইছে? কইটা আমার একটু ছাইয়া দাও, মূর্তির সামনে দিয়া আমি খালি পূজা দিব, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। পূজা দিতে চাইছে নাকি নামাজ পড়তে চাইছে? তাহলে পূজাই যায়। আমার নবীর মা বাবা কাফের মুশরিক ছিল না, আমার নবীর মা বাবা ছিল মুসলমান। কোন ঠিক কিনা? মুসলমান, নবীর পিতার নাম কি? গণেশ, রমেশ, কার্তিক, জগদেশ, বসুদেব নাকি আব্দুল্লাহ? আমি একটু বোঝা যায় নামটা কি, হিন্দু না মুসলমান, কাফের না মুসলমান? কি কর নবীর মা নাম কি? মা আমেনা নাম কি? লক্ষ্মী, সরস্বতী, দেবী, পূজারানী নাম কি? আমেনা। নামটা তো বোঝা যায়, মুসলমানের গ্রাম কয়। নবীর মা বাবা কাফের মুশরিক না মুসলমান?
যুগের ইমাম শাহ জালানবাদী কোরআন হাদিসের দলিল দিয়ে প্রমাণ করে দিয়েছে নবীর মা বাবা কাফের মুশরিক অমুসলিম ছিল না রে, নবীর মা বাবা ছিল মুসলমান, উত্তম শ্রেণীর ঈমানদার। আমার নবীর মা বাবার চাইতে বড় মা বাবা সৃষ্টি জগতে আর নাই। জগতে এমন কোন মা নাই যেই মা আর বাবা নবী মুহাম্মদের মতো শ্রেষ্ঠ সন্তানের জন্ম দিয়েছে আর নয়, ঠিক না? একজন বাবাই শুধু আছে, হযরত আব্দুল্লাহ, হযরত আমেনা, এদের মতো মা বাবা সৃষ্টি জগতে আর নয়, ঠিক না? মুসলমান নবীর বাবা কাজ দিয়া ইহুদিরা রে আমার 2 রাকাত নামাজ পড়তে দিবানি, নামাজ পড়া দরকার নেই, কোন বিপদ আবার চলে আসে, আসলে তাড়াতাড়ি আব্দুল্লাহরে মেরে আমরা চলে যাই। এবার কয়েকজন ধমক দিয়ে দেই কথা এত ভয় পাশটা আমরা তো ইহুদিরা, আমরা তো দেরিকে দিয়ে রাখি, পরের মধ্যে আবার কি আসবো, যেহেতু মানুষের জীবনের শেষ ইচ্ছাটা পূরণ করতে হয়, যেহেতু 2 রাকাত নামাজ পড়তে চাইছে, সুযোগ নেই, নামাজটা পড়ুন। আবার ভাইরা এইবার আব্দুল্লাহ নামাজে দাঁড়ায় গেল, সেজদার মধ্যে চলে গেল, আমি তো জানি না, জানতাম না ইহুদিরা কি বলে মাওলা। ইহুদিরা বলে আমি নাকি নবী মুহাম্মদের পিতা হব, তোমার বন্ধু তোমার হাবিব রাহমাতুল লিল আলামিনের পিতা নাকি আমি হব। মানব এই খবরটা তোদের মুখ থেকে শুইনা আমার বাঁচতে বড় মন চায়, বাঁচতে বড় আশা জাগে। আমার উরুষে নাকি আখির জামানার নবী তোমার হাবিবের জন্ম হইব। মাবুদ সত্যি যদি আমার উরুষে তোমার বন্ধু মুহাম্মদ আখির জামানার পয়গম্বরের জন্ম হয়, নবী মুহাম্মদের উসিলায় এই আব্দুল্লাহর জীবন তুমি বাঁচায়া দাও। দোয়া করতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হয় না, সঙ্গে সঙ্গে সেকেন্ডের ভিতরে দেখে ৫০ গুলির ভিতরে ৭০ জন ফেরেশতা কয়জন? ৭০ জন সৈন্য, সবুজ কাপড় পরা ৭০ জন উপস্থিত হয়ে যায়। ওই ১২ জন ইহুদির সামনে হাজির হয়ে যায়, একজনকে ধরে আরেকজনকে মারে, নিমেষেই ১২ জনকে হত্যা করে ফেলল। আব্দুল্লাহ তাদের মধ্যে থেকে যে বেশি উপযুক্ত তাকে জিজ্ঞাসা করে, কে গো তুমি, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি, কি পরিচয়? এই গহীন জঙ্গলের ভিতরে, ইয়াসরিব নামক জঙ্গলের ভিতরে কোথা থেকে হঠাৎ করে তোমরা আসলা? এইবার ডাক দিয়া কয়, আব্দুল্লাহ তুমি কি আমার চেনো না? আমি হইলাম ফেরেশতাদের সর্দার ইব্রাহিম। তুমি আল্লাহর কাছে প্রার্থনা করছো, জীবন ভিক্ষা চাইছো, আমার আল্লাহ আমারে পাঠাইছে। এই যে দেখো আমার সঙ্গে ৬৯ জন ফেরেশতা হইয়া আমার আল্লাহ এই ইয়াসরিবের জঙ্গলে পাঠিয়ে দিচ্ছে মুহাম্মদের পিতারে উদ্ধার করার জন্য। তাদেরকে দেখতে ফেরার ফেরেশতা, আমি হলাম ফেরেশতাদের সর্দার ইব্রাহিম। মুসলমান ফেরেশতাদের সর্দার ইব্রাহিম ৬৯ জন ফেরেশতা হইয়া ওই ইয়াসরিবের জঙ্গলের ভিতরে নবী মুহাম্মদের পিতারে সাহায্য কইরা ইহুদির হাত থেকে বাঁচাইয়া তারা আবার নিমেষেই বিদায় হয়ে গেল। আব্দুল ওয়াহাব তাড়াতাড়ি করিয়া আব্দুল্লাহর কাছে আইসা তাকে বলল, বাবা চলো, আর এখানে অপেক্ষা করা লাগবে না, আমরা তাড়াতাড়ি বাসায় চলে যাই। আপনাদের কাছে প্রশ্ন করি মুসলমান, নবীর পিতা যদি কাফের মুশরিক হয়, আবার আল্লাহ আসমান থেকে ফেরেশতা দিয়ে সাহায্য করতেনি, সেরকম করতেনি। মুসলমান নবীর পিতা আব্দুল্লাহ, আব্দুল ওয়াহাবের সঙ্গে বাসায় চলে গেল, ঘুমায় রয়েছে। আব্দুল ওয়াহাব তার স্ত্রীর সঙ্গে আলোচনা করি, দেখো বলে কি, ওই যে আমার যে মনিবের ছেলে আব্দুল্লাহ আসসালাম বলে, হ্যাঁ আজকে কি ঘটনা ঘটছে শুনছি, বলে কি জঙ্গলের ভিতরে এমন এমন এই ঘটনা, এই ছেলেটা বড় কামুলদার, হয়তো আল্লাহর কাছে সে অনেক বড় এই ছেলেটারে হাত ছাড়া করা ঠিক হবে না। আমার একটা বোনের ভাইয়ের কাছে কি, আমার একটা মেয়ে আছে আমেনা, তুমি যদি বলো তাহলে এই আব্দুল্লাহর সাথে আমেনা বিয়ে দিয়ে দিলে বিয়ে করতে হয়। আপনি মেয়ের পিতা, আপনি যদি ভালো মনে করেন দেন। এইবার সকালবেলা রাস্তা কেটে বসে আব্দুল্লাহ, আব্দুল ওয়াহাব কথা বলতে বলতে বলতেছে, বাবা চতুর্দিকে তোমার যে শত্রু মদিনায় নারীরা তোমার বিরক্ত করে এই জায়গায় আসতো, ইয়াসরিবের জঙ্গলে তোমার মানুষের মারতে ব্যারিকেড দিয়েছে, আল্লাহ দয়া করে ফেরেশতা দিয়ে তোমার বাঁচাইছে,
আপনি কখন কোন বিপদ হয়ে যায় বলা যায় না। বাবা, আমার মনে একটা আশা, আমার একটা মেয়ে আছে, আমি না, তুমি যদি রাজি থাকো আমার মেয়েটাকে তোমার কাছে দিয়ে দিতে চাই। আপনি আমার বাবার বন্ধু, বাবার মতো। আপনি যেহেতু বলছেন আমার তো কোনো আপত্তি নাই, কিন্তু আমার তো বাবা বেঁচে আছে, তার অনুমতি ছাড়া তো আমি বিয়ে করতে পারি না। তখন আব্দুল ওহাব একটা চিঠি লেখলো আব্দুল মুত্তালিবের কাছে, মদিনা থেকে ইয়াসরিব থেকে মক্কা নগরীতে চিঠি লেখা পাঠাইলো। আব্দুল মুত্তালিব এমন এমন ঘটনা অনেক কথা লিখে রাস্তায় লিখলো, আমার একটা মেয়ে আমেনা, আপনি যদি রাজি থাকেন আমার মেয়ের সাথে আপনার আব্দুল্লাহ বিয়ে দিতে চাই। আব্দুল মুত্তালিব চিঠি পাইয়া চিঠির জবাব লিখে দিল, আপনি আমার সেনাপতি, আমার একজন কাছের মানুষ, আপনার মেয়েকে আমার ছেলের জন্য দিবেন, এতে আপত্তির কিছু নাই, আমি রাজি আছি, আপনি দয়া করে কাজ সম্পাদন করতে পারেন। চিঠি পাইয়া আব্দুল্লাহর সঙ্গে মা আমিনার সঙ্গে বিয়ে দিয়ে দিল। সকালবেলা বিয়ে পড়াইল। এই ঘটনার আদান প্রদান করতে কিছুদিন সময় লাগে, কারণ মক্কা থেকে মদিনা প্রায় 600 মাইল রাস্তা, 600 কিলোমিটার রাস্তা, 460 কিলোমিটার, 460 মাইল, 600 কিলোর বেশি জায়গা। এবার আসা যাওয়া করতে কয়েকটু সময় লাগলো, চিঠির আদান প্রদান। এবার আব্দুল্লাহর সঙ্গে আমিনার সঙ্গে যখন বিয়ে দিয়ে দিল, আজকে রাত্রে বাসর ঘরে হবে। এবার আব্দুল্লাহ চিন্তা করলো, আমি তো মক্কা নগরীর শাসনকর্তা, রাষ্ট্রপতির সন্তান, আমি বাসর ঘরে আমার স্ত্রীর কাছে খালি হাতে খেলতে যাবো, খালি হাতে তো যাওয়া ঠিক হবে না। আমি কিছু স্বর্ণ পাই না, কিছু কসমেটিক পরিচয় গা খাওয়া দেখো, কিন্তু বাজার সদাই করে আমার স্ত্রীর জন্য নিয়ে আসি। এবার তিনি চলে গেল, কিন্তু জিনিসপত্র কিনে বাজার থেকে যখন ওই আব্দুল ওহাবের বাড়ির দিকে আসতেছে, প্রতিমধ্যে রাস্তার কিনারে একটা খেজুরের বাগানের ভিতর দিয়ে রাস্তা, উনি আসতেছে, আর একটা নারী, একটা মহিলা ওরা পিঠে খাওয়ার হবে ওই বাগান পোস্ট করতেছে। ওই মহিলাটা আব্দুল্লাহকে দেখে ওরা বা উঠে পৃথিবীতে লাফ দিয়ে জমিনে নেমে এইবার ডাক দিয়ে বলতেছে, তোমার নাম কি? আব্দুল্লাহ। আমার নাম আব্দুল্লাহ। বলতেছে, তোমার বাবার নাম কি? আব্দুল মুত্তালিব। তোমার বাড়ি কোথায়? মক্কা নগরীতে। তোমরা কি বংশ? বলতেছে, আমরা কুরাইশ বংশ। এইবার ওই মহিলাটা ডাক দিয়ে, আব্দুল্লাহ, আমি তাওরাত কিতাব থেকে পেয়েছি, আমি একটা মনের কথা তোমারও জানাতে চাই। এই কথাটা গার্জিয়ানের পক্ষ থেকে জানাতে হয়, কিন্তু আমার হাতে সময় নাই, এই জন্য লজ্জা শরমের মাথা খাইয়ে বলতেছি, আব্দুল্লাহ, তুমি কি আমাকে বিয়ে করবা? তার মেয়ে ওই মদিনার বড় জমিদারের মেয়ে নওফেল, রূপসী সুন্দরী এক নারী, অবিবাহিতা কুমারী নারী, বলতেছে, তুমি কি আমাকে বিয়ে করবে? আব্দুল মুত্তালিব চিন্তা করে সকালবেলা বিয়ে করছি, এখনো বাসর ঘর হয় নাই, আবার নওফেলের মেয়ে, জমিদারের মেয়ে, বিয়ের প্রস্তাব দিয়েছে। আমার ভাইরা, আমাদের দেশে তো মানুষ একটা বিয়েই যথেষ্ট মনে করে। সৌদি আরবের মানুষ তার একেবারে কম বউ আছে, তারও দুটি না, আর যারা বেশি আছে 10, 12, 15, 20, 25, 30, 50, 80, 90, 100, আরো কম কথা না। এমন আসে, কিন্তু আসেও না, মানে কেমন জানি খসখসা হয়ে গেছে। ও ভাই, শুরু করবো না শেষ করে দিই? একটু মদিনা আমার দরবারে মহব্বতে দুরূদ পাঠিয়ে দাও। আল্লাহুম্মা ওয়ালা আদে শুনে শুনে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, সকালবেলা বিয়ে করলাম, আরে এখন আবার নওফেল মেয়ে বিয়ে প্রস্তাব দিল, কি করি কি করি কি করি, নাও করে না, হাও করে না। এবার বলতেছে, নওফেল মেয়ে, আমার একটু সময় দাও, আমি আগামীকালকে বিকেল বেলা তোমার এসব খবর দিব, আমি তোমার বিয়ে করবো কি করবো না। নওফেল মেয়ে ডাক দিয়ে, আব্দুল্লাহ রে, সত্যি আসবা? বলে, হ্যাঁ আসবো, অবশ্যই কিন্তু আসবা, আমি কিন্তু বিকেল হওয়ার আগে এসে তোমার জন্য দাঁড়াইয়া থাকবো। চলে গেল, আব্দুল্লাহ চলে আসতো, রাত হয়ে গেল, আব্দুল্লাহকে বাসর ঘরে দিয়ে গেল, কাপড় চোপড় জিনিস গয়না জানা কিছু কিনে নিয়ে আসছে, আমিনাকে সব কিছু দিল, আমিনার সাথে গল্প করতে শুরু করলো। আমিনা, সকালবেলা তোমার বিয়ে করছি, তোমার জন্য সবাই করতে সকালে গিয়েছিলাম, ফিরত আসার পথে এই এলাকার জমিদারের মেয়ে নওফেলের মেয়ে আমার দেখা কি প্রস্তাব দিয়েছে, আমি হা না কিছু বলি নাই, তুমি আমার প্রতি স্ত্রী, তোমার একটা পারমিশন ছাড়া আমি নওফেলের মেয়ে কেমনে বিয়ে করি, তুমি
বলো, কি করবো কি করবো না। আমি না রাগ দিয়ে স্বামী গো, আপনি আব্দুল মুত্তালিবের সন্তান, আরবের শাসনকর্তা, আপনার পিতা চাকরি করে আমার বাবা আব্দুল ওহাব, আপনি আমার বিয়ে করতেন, যদি আপনার মনে চায় আর একজন বিয়ে করতে পারেন, আমি তাকে কি বাধা দেব, আমার কোনো আপত্তি নাই। আমার ভাইরা কিতাব প্রমাণ করে আব্দুল্লাহ মামেনার সঙ্গে কথা বলতে বলতে বছর করে যখন স্বামী স্ত্রী একত্রিত হইল, যখন আব্দুল্লাহর কপালের নূর মামেনা রেখে চলে গেল। রাত শেষ হয়ে গেল, সকাল হইল, দুপুর হইল, গোসল করিয়া খাওয়া দাওয়া কইরা উঠের দিকে কইরা আব্দুল্লাহ সাথে দুটো কইরা নতুন কাপড় টুকুর কইরা এবার সেই খেজুরের বাগানে চলে গেল নৌফলের মেয়ের সাথে কথা বলতে। নৌফলের মেয়ে আমি আসা খেজুর বাগান অপেক্ষা করতেছে। আব্দুল্লাহ ঘোড়ার দিকে চইরা খেজুর বাগানে যাই না, ঘোড়ার দিক থেকে লাফিয়ে জমিনে নেমে গেল। নৌফলের মেয়ে আব্দুল্লাহ দিকে তাকাইয়া মুখমন্ডলটা বলিং করে মুখটাকে বেজার করিয়া চেহারাটা পিছনের দিকে ঘুরাই নিয়ে গেল। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, এই নৌফলের মেয়ে, গতকালকে তুমি আমার যখন প্রথম দেখলা পাগল হইয়া গেছো, আমার চড়াইয়া ধরবে এমন একটা উপক্রম হইল, আজকে আমার দেখা মুখমন্ডল মলিন কইরা মুখটারে কেন পিছনের দিকে ঘুরাই নিয়ে গেলা। নৌফলের মেয়ে ডাক দিয়ে, আব্দুল্লাহ সত্যি করে বলো তো, তুমি কি বিয়ে করছো নি? আব্দুল্লাহ হ্যাঁ আমি বিয়ে করেছি। নৌফলের মেয়ে ডাক দিয়া কয়, আব্দুল্লাহ গতকালকে তুমি তোমার স্ত্রীর সঙ্গে ছিলে? মানে সতর্ক করে এই জিনিসটা করে মনে হয় ব্যাপার বুঝলো। হ্যাঁ ছিলাম। এইবার নৌফলের মেয়ে ডাক দিয়া কয়, আব্দুল্লাহ গতকালকে তুমি যখন আমার সামনে ছিল তখন তোমার কপালে একটা নূর ছিল গো। ওই নূরটা কি নূর ছিল জানি? ওই নূরই ছিল নূরে মুহাম্মদী। আব্দুল্লাহ আমি চাইছিলাম ওই নূরের মা আমি হব, আমি পারলাম না রে আব্দুল্লাহ, ওই নূরের মা আমেনা হয়ে গেছে। আব্দুল্লাহ গতকালকে তোমার কপালে যে নূরে মুহাম্মদী ছিল, আমি ছিলাম নূরে মুহাম্মদীর পাগল, আমি তোমার পাগল না। আজকে ওই নূর তোমার কাছে নাই, তোমার দিয়ে আমার কোন দরকার নাই। আমার যেই জিনিসের দরকার ছিল ওই জিনিস আমেনা লয়ে গেছে। আব্দুল্লাহ তোমার দিয়ে কোনো দরকার নাই, আমি নূরে মুহাম্মদীর মা হইতে চাইছিলাম। আমি তাওরাত কিতাবের হাফেজ, আমি তাওরাত কিতাবের সব কিছু পড়ছি। নবী মুহাম্মদ তার বাবা কি হবে, তার দাদা কি হবে, তার বংশ কি হবে, তার রূপ কি হবে, তার গুণ কি হবে, তার বাচ্চা কি হবে, মুসা নবীর কাছে তাওরাত কিতাবে আমার আল্লাহ সব বর্ণনা করে দিয়েছে। আব্দুল্লাহ ওই নূরে মুহাম্মদের মা আমি হইতে চাইছিলাম, পারলাম না। তোমারে আমি আর কি বলবো, তুমি সাক্ষী থাকো, আমি কুমারী, আমার জীবনেই বিয়ে হয় নাই। আমি নূরে মুহাম্মদের মা হইতে চাইছিলাম, যেহেতু হইতে পারলাম না, আমি তোমার সাক্ষী রেখে বলতেছি, আমি নওফলের মেয়ে জীবনে আর কোনোদিন বিয়ে বসবো না। ওই নূরে মুহাম্মদের প্রেমে আমি আমার জীবনটা কাটাইয়া দিব। মুসলমান বলতেছিলাম নবী মুহাম্মদের পিতা আর মাতার চাইতে উত্তম মা বাবা আর জগতে হইতেই পারে না। মুসলমান অনেক বড় লম্বা ঘটনা, আমি শুধু কেন ঘটনাটা বলছি আপনাদের সামনে। আমার ভাইরা, আমার নবীর পিতা আব্দুল্লাহ আলাইহিস সালাম কিছুদিন পার হওয়ার পরে সেখান থেকে চলে গেল আবার মক্কা নগরীতে। আমার ভাইরা, তার আগে খবর পৌঁছে গেল আব্দুল্লাহ বিয়ে করে ফেলেছে আব্দুল ওহাবের মেয়ে আমেনারে। ওই মক্কা নগরের যুবতী নারীগুলা যারা নবী মুহাম্মদের আব্বার কোনো পাগল ছিল, নূরে মুহাম্মদের পাগল ছিল, তারা চিৎকার দিয়ে বলতেছে আর হাসতেছে কাঁদতেছে, চিৎকার দিয়ে বলতেছে আর এলাকায় ঘুরতেছেন বলতেছে, যেই নূরে মুহাম্মদের মা হইতে চাইছিলাম, আব্দুল্লাহরে বিয়ে করতে চাইছিলাম, আব্দুল্লাহরে পাইলাম না, এই জীবন
করবো? আব্দুল্লাহর প্রেমে, নবী মুহাম্মদের প্রেমে পড়িয়া ওই নারীগুলা কিতাব প্রমাণ করে, কোন নারী গাছের উঠে উঠে, কোন নারী বিল্ডিং এর সাথে উঠে, কোন নারী পাহাড়ের উপর উঠে লাফায়া জমিনে পড়িয়া তারা তাদের জীবন দিয়ে দিয়েছে। নবী মুহাম্মদের প্রেমে পড়িয়া তারা তাদের জীবন আত্মহুতি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বলি বান্দা, সে যারে চিনে অনেক দাম হইল কিনে গো, আর যে যারে চিনে না তারে মাগনা দিল কেনে না। একটা হলো স্মরণ, আর একটা হইল স্মৃতিগোল। দেখতে দুটো সমানে হওয়া যায়। আমার ভাইরা সবাই স্বর্ণ চেনে না, জহরিতে স্বর্ণ চেনে, তবে কোন ঠিক কিনা? স্বর্ণ কানে স্বর্ণ চিনে, কাবারে চিনে লোহা, মানুষে মানুষ চিনে, শিয়ালে চিনে গুহা। ঠিক কিনা? মুসলমান জীবনের নাম শ্রদ্ধাবান বাজি বলা জগৎবাসী, আমি কোরআন হাদিস দ্বারা প্রমাণ করেছি আমার নবীর মা বাবা কাফের মুশরিক ছিল না। আমার নবীর মা বাবা ছিল জগতের উত্তম শ্রেণীর ইমানদার, তারা ছিল আল্লাহর প্রিয়। বলে সুবহানাল্লাহ। বন্ধুরা, আমি আপনাদের কাছে প্রশ্ন করব, তো আমার নবী জগতে আসে নাই, আসার আগে আমার নবীর দুশমন ছিল। ছিল না? ছিল না? একটু ছিল না? ছিল না? আমার ভাইরা, জন্মের আগে আমার নবীর দুশমন ছিল, জন্মের পরে আমার নবী দুশমন হইল। মক্কা থেকে মদিনায় চলে গেল আমার নবী, দুশমনি কমে নাই। বারবার নবীরে মারা, আক্রমণ করে, বদরের যুদ্ধ, আবার আক্রমণ করে উহুদের যুদ্ধ। এইভাবে আমার নবীর জীবনে যুদ্ধ করতে করতে 27টা যুদ্ধ করা লাগছে। এরকম কয়টা? আমার ভাইরা, আমার নবীর 23 বছর নবুয়তির পর বছর, 23 বছর, 40 থেকে 63, কত বছর? 23 বছর জীবনে 27টা যুদ্ধ করতে, তাহলে বোঝা যায় বছরের ভিতরে একটার বেশি যুদ্ধ করা লাগছে। আমার নবী ওই যুগের মানুষেরা একবেলা খাবার খাইতে শান্তি দেয় নাই, ঘুমাইতে শান্তি দেয় নাই, চলতে শান্তি দেয় নাই, একটু নামাজ পড়তে শান্তি দেয় নাই। নামাজের সেন্টার উপরে উঠের নারী বুড়ি চাপাইয়া দিত। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীকে ভালোবাসি, কিন্তু সবাই নবীরে ভালোবাসে না। আমি বলতেছিলাম, মুসলমান যারা নবীরে ভালোবাসে না, বাসে না, বাসে না, বাসতে পারে না, এদের যত ইবাদত, যতই বন্দেগী করুক না কেন, এই ইবাদত বন্দেগী আমার আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা? ভাইরা, কোরআন শরীফ খুলুন, সূরার নাম আলে ইমরান। নাম কি? আয়াত নম্বর 31। আমার আল্লাহ তাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহ্বিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। কথাটা এসেছে কোথায়? কোরআনে। সূরার নাম আয়াত নম্বর 31। আল্লাহ কয়, এ জগতের মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর ভালোবাসা চাও, আমি আল্লাহকে কই পাই? আল্লাহ আমারে না, আমারে ভালোবাসতে হইলে আমার আগে আমার নবীরে ভালোবাসো। সুবহানাল্লাহ। নবীকে কাজ করে সেবা করো, নবীরে ভালোবাসতে আমি আল্লাহ তোমারে ভালোবাসবো, তোমার গোটা জীবনের সব গুনাহ মাফ করে দেব। মুসলমান, তাহলে বোঝা যায় আমার আল্লাহকে চাইতে হলে আমার নবীরে, নবীরে। আমাদের দেশে একজন কাজী নজরুল ইসলাম নামে একজন কবি ছিল, জাতীয় কবি নাকি কয়, কেউ বিদ্রোহী কবি, কেউ জাতীয় কবি তারে কয়। সুন্দর করে বলছিল, তাই আল্লাহকে যে পাইতে চায় হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হাজরতকে, কারে ভালোবেসে? নবীকে ভালোবেসে। আল্লাহরে ভালোবাসতে হলে কারে ভালোবাসা লাগে? নবীরে ভালোবাসা লাগে। এখন নবীরে যদি আমি ভালো না বাসি, আল্লাহকে আমি পাবো না। আল্লাহকে যদি না পাই, আমি দুনিয়াতে পরকালে কিছুই পাবো না। ধরে কর, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্যই আমি আপনাদেরকে বলছিলাম যে নবীর দুশমন সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত আসে, এখন তবে কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা কি নবীর দুশমনদের সাথে চলবো, নাকি নবীর বন্ধুদের সাথে চলবো? আমরা কি নবীর দুশমনদের
নবী কেমন বড় ভাই? কিসের ভাইরা কথাকার? নবী কি বড় ভাই? আমার ভাইরা, কোরআন প্রমাণ করে নবী আমাদের ইমানের পিতা। কিসের পিতা? যখন কিসের পিতা? ইমানের পিতা। নবীর যে সাহাবী, নবীর দরবারে বসে বসা নবীর সাথে কথা বলতো। দেখেন, নবীর সাহাবীর একটা সরল মনে নবীর সাথে কথা বলতো। কোনো কিছু জিজ্ঞেস করলে খোলা মনে জিজ্ঞেস করতো। একদিন এক সাহাবী নবীরে বলতে, ইয়া রাসূলুল্লাহ, মনে কষ্ট নিয়ে না, বেয়াদবি নিয়ে না, আপনি যদি ইন্তেকাল করেন, আপনি যদি অনুমতি দেন, তাহলে আয়েশা সিদ্দিকার আমি বিয়ে করতেছি। আমার হীরা, নবী যখন ইন্তেকাল করতে, তখন কিতাব বলেন নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকার বয়স ছিল 18 বছর। কত বছর? 18 বছর বয়স। আমাদের দেশের অনেক মেয়েদের বিয়েই হয় না, কথা বলে না। তখন নবী ইন্তেকাল করতে, তো নবীরা বলতেছে, হুজুর আপনি ইন্তেকালের পরে আমি আয়েশারে বিয়ে করবো, যদি আপনি অনুমতি দেন। সাহাবী সরল মনে জিজ্ঞেস করতেন, কিন্তু কথাটা আমার নবীর কাছে মজা কি ভালো। দেখবেন একটা জিনিস খেয়াল করেন, বাবা মারা গেছে, ছেলে উপযুক্ত হয়েছে, মা এখনো যুবতী, তখন অনেক সময় কিন্তু ছেলে মায়ের বিয়ে দেয়, এরকম যায় না? বাপ মারা গেছে, মায়ের বেশি বয়স না, ছেলে বুঝতে পারছে আমার মায়ের অনেক জীবন আছে, তখন মাকে একটা ছেলের কাছে নিজে বিয়ে দেয়। এমন ঘটনা আছে না? ছেলে বাবারে বিয়ে করে, ঘটনা আছে না? আমার হীরা, কোন বিধবা হয়ে গেছে, ভাই বিয়ে দিতে চায়, কোন রাজি না, জোর করে ভাইটারে বিয়ে দেয়, ঠিক না? তাহলে বোনের বিয়ের কথা শুনলে কষ্ট লাগে না, মায়ের বিয়ের কথা শুনলে কষ্ট লাগে না, অন্যান্য কোনো কারো বিয়ের কথা শুনলে কষ্ট লাগে না। কেউ যদি বলে আপনার বউরে আমি বিয়ে করবো, কষ্ট লাগে না? কষ্ট লাগে না? আমার হীরা, নবীর কাছেও কষ্ট লাগবে। নবীর মুখমণ্ডল বলির হয়ে গেছে, নবী চুপ করে রেখে কোনো কথা কয় না, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিতে। সুবহানাল্লাহ। আয়াত নাযিল করে নবীর ডাক দিয়ে, হে নবী, আপনি সাহাবীদেরকে বলে দেন, ঈমানদারদেরকে বলে দেন, আপনার স্ত্রী হইল মুমিনের মা, উম্মাহাতুল মুমিনিন, মুমিনগণের মাতা। সুবহানাল্লাহ। মায়ের ক্ষেত্রে বিয়ে করতে পারে না, কথা বল। উম্মাহাতুল মুমিনিন, আপনার স্ত্রী হলো মুমিনের মা। নবী যখন তারে বুঝাই দিল যে তুমি আমার স্ত্রী আয়েশাকে বিয়ে করতে চাও, কেমনে বিয়ে করবা? আল্লাহ বলছে আয়েশা তোমার মা লাগে, মাকে তো সন্তান বিয়ে করতে পারে না। তখন সাহাবী নবীর কাছে মাফ চাইয়া সেখান থেকে বিদায় নেয়। আমার হীরা, এই জন্য দেখেন, আমরা যখন নবীর স্ত্রীর নাম নেই, আমরা বলি মা আয়েশা সিদ্দিকা, মা খাদিজাতুল কুবরা। নামটা আগে নেই না, মা আগে করি, আগে মা হইয়া তারপরে আয়েশা সিদ্দিকা, আগে মা হইয়া তারপরে খাদিজাতুল কুবরা। তাহলে উম্মাহাতুল মুমিনিন, মুমিনের মা হইল নবীর স্ত্রী। স্ত্রী যদি, নবীর স্ত্রী যদি মা হয়, মায়ের স্বামী কি হয়? তালই হয়, খালু হয়, দেখা হয়, চাষা হয়, নাকি বাবা হয়? এই আপনার মায়ের স্বামী আপনার কি হয়? এরকম কি হয়? মায়ের স্বামী আপনার বাবা হয়। আমার হীরা, মায়ের স্বামী বাবা হয়, তার নবীর স্ত্রী যদি মা হয়, তার স্বামী রাসূল আমাদের ঈমানের পিতা হয়। সুবহানাল্লাহ। নবীর স্ত্রী হলো ঈমানদারের মাতা, নবী হলো ঈমানদারের পিতা করে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে এখন যারা বলেন নবী আমাদের বড় ভাই, তারা কি কোরআনের পক্ষে বলছে না বিপক্ষে? কোরআনের সপক্ষে বলছে না বিরুদ্ধে বলছে? তারা নবীরে যারা বলে নবী আমাদের বড় ভাইয়ের মতো, তারা সরাসরি কোরআনের বিরুদ্ধে কথা বলছে, ঠিক কিনা বল? এই জন্য সুফি সন্ন্যাস সাধারণ নবী হুজুর বলে, এই সমস্ত মানুষগুলো আমার নবীর দুশমন, যারা কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, এদের সাথে আমরা চলতে পারি না। ওরা হলে এজিদের ফসল, ঠিক কিনা বল? সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, আপনাদের কিভাবে আমি বুঝাবো এই সুফি সন্ন্যাস সাধারণ নবী হুজুর কেবলাদার সম্পর্কে আপনাদের কতটুকু ধারণা থাকবে জানি না। অল্প কয়েকটা মিনিট আমি কথা বলে আখিরে মোনাজাত দিয়ে তাবারক দিয়ে সকলকে বিদায় করে দেবো। একটু সময় আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, কিভাবে একটু কথা বলবো। সেই কথাটা হলো, এই সুফি সন্ন্যাস সাধারণ নবী হুজুর কেবলাদার এই ধর্মের ভিতরে এসিদের চক্রান্তে, বিতর্কীদের চক্রান্তে আর স্বধর্মীদের অজ্ঞতার কারণে ধর্মের ভিতরে শত শত কুসংস্কার ঢুকেছে, তার ভিতরে কয়েকশো সংস্কার দেওয়ানবাগী হুজুর করেছে। আপনারা শুনলে খুশি হবেন, তার ভিতরে 19টা সংস্কার বাংলাদেশ সরকার কর্তৃক
রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়িত হয়েছে। একটু চিৎকার বেড়ে বলুন আলহামদুলিল্লাহ। আমি বিএনপি সংস্কারের কথা বলেই আজকে মনোজাত করে দিব। আপনারা লড়াচড়া করবেন না, উঠবেন না, যাবেন না আখিরে মনোজাত না দিয়ে। কারণ আমরা যদি আজকে আখিরে মনোজাত না দিয়ে যাই, একদিন আমাদের সন্তানেরাও আমাদের মধ্যে জাতি করব। আমাদের অনেকের মা, অনেকের বাবা কবরবাসী, তারা সন্তানের দিকে তাকায় রয়েছে। খানকা শরীফের এলাকায় মাহফিলের ভিতরে আমার সন্তান যাচ্ছে, দোয়া করবো, আমার পিতার জন্য, মাতার জন্য দোয়া করবে। আজকে দোয়া না করে যদি আপনি চলে যান, একদিন আপনি মরে যাবেন, কবরে থাকবেন, আপনার সন্তান মাহফিলে যাবে না। কেন মনোজাত না দিয়ে চলে যাবো? কারণ এটাকে বলা হয় কি দেন, কি বলা হয়? লেনা লেনা, এটাকে বলা হয় দাঁত উদার। আপনি যা করবেন আপনার সন্তান তাই করবো। কতক্ষণ ঠিক কিনা? আমরা কি মনোজাত না দিয়ে চলে যাব? সম্মানিত ভাইরা, আসুন তাহলে ছোট্ট করে আমি আপনাদেরকে বলতে, আজকে কি বার? রবিবার। আজকে কি বার? রবিবার। 1982 সাল, কত সাল? 1982 সাল পর্যন্ত বাংলাদেশের সাপ্তাহিক সরকারি ছুটি ছিল রবিবার। ছিল শুক্রবার দিন ছিল কর্ম ঘন্টা খোলা। আর ভাইরা, জুমার নামাজ আমরা রবিবার করি না শুক্রবার? ধরে কর, শুক্রবার দিন আমরা জুমার নামাজ পড়ি। এখন যদি সরকারি, আধা সরকারি, বেসরকারি কর্মকর্তা কর্মচারী যাদের শুক্রবার দিন অফিস খোলা, জুমার আজান দিলেও কি তারা নামাজ দিতে পারবে? আর রবিবার দিন যদি ছুটি হয়, সবাই মিলে যদি রবিবার দিন আমরা জুমা করি, হবে? কথা কেনা হবে? জুমার যেমন রবিবার হয় না, আর কর্মঘণ্টা খোলা থাকলে আমরা জুমার দিন, শুক্রবার দিন জুমার নামাজ পড়তেও যেতে পারি না। এই জন্য আমাদের দেশে রবিবার দিন সাপ্তাহিক ছুটিকে শুক্রবার দিন সাপ্তাহিক ছুটি করার জন্য 1982 সালে সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুরকে বাজার তৎকালীন সরকারের কাছে লিখিত দাবি জানাইল, এই বাংলাদেশ সরকার, আমাদের দেশ বাংলাদেশ, যেখানে 90+ মুসলমান, 90% বেশি মুসলমানের দেশে আমরা খ্রিস্টানদের জন্মদিন, খ্রিস্টানদের নবী যীশু খ্রিস্টের জন্মদিন হলো রবিবার। এই দিনটাকে তারা হোলি ডে বলে। কি রে? হোলি মানে পবিত্র, ডে মানে দিন। এটাকে তারা পবিত্র দিন বলে, কারণ এই দিনে যীশু খ্রিস্ট জন্ম নিয়েছিল। এই জন্য এই দিনটাকে তারা হোলি ডে বলে। কারণ আপনারা জানেন, ইতিহাস বলতে গেলে সময় লাগবে। এই বাংলাদেশের মানুষ 200 বছর ব্রিটিশের গোলামি করত। 1757 সালে সেই কলকাতার মুর্শিদাবাদ পলাশির আমরা কারণে বসতি বেগম মির্জাফরের চক্রান্তে, মির্জাফরের বেঈমানিত সিরাজদৌলাকে হত্যা করে, শহীদ করে ইংরেজদেরকে ক্ষমতায় বসাইছিল। এই ক্ষমতাটা চলতে চলতে 200 বছর এই ভারতবর্ষ, ভারত বাংলাদেশ 200 বছর ব্রিটিশের গোলামি করতে বিক্রিয়া করে। ব্রিটিশ মানে খ্রিস্টান, ব্রিটিশ মানে কি? খ্রিস্টান। আজও আমরা বলি, ভাই লোকটা রে ভাই একেবারে ব্রিটিশ, তার মানে হ্যাঁ ব্রেন খুব বেশি। ব্রিটিশ মানে কি? ব্রিটিশ বললে বুঝি ব্রেন পাওয়ারফুল, ঠিক কিনা কর? আমরা এইরা কিছুদিন আগে আমি কলকাতা গেছিলাম। কলকাতা মুর্শিদাবাদে একটা চিনির কল আছে। কিসের কল? চিনির কল। এক জায়গা দিয়ে বস্তা ভরে আখ ঢুকায়, আর এক জায়গাটা বস্তা ভরে চিনি বের হয়। যেমন একটা কল 1 ঘন্টার উপরে আগে কলটা ঘুরে দেখতে, আখ ঢুকায় এক জায়গায় ঘেন্টা চিনি নি আখ পুষাইল। আপনারা কি কর? পুষাই। এক জায়গাটা ঢুকায়, আর এক জায়গাটা চিনি বের হয়। এই রস ভিতরে ঢুকে এটা বিভিন্ন প্রক্রিয়া হইতে হইতে চিনি হইয়া বের হইয়া বস্তা থেকে হয়ে যায়। একটা মেশিন আজকে থেকে 200-300 বছর আগে সেই ব্রিটিশরা কলটা নির্মাণ করতে, এখনো সেই চিনির কলটা চলতেছে। একসাথে 1000 মন চিনি একসাথে বের করতে পারে। সুবহানাল্লাহ। এত বড় একটা কল আজকে থেকে 200-300 বছর আগে তারা বানাইছে। তাহলে এত বছর আগেও তাদের মাথা ছিল ব্রিটিশ। কথা ঠিক কিনা? তাদের সাথে আমরা বুঝতে পারি না। এই জন্য আমাদের দেশে বহু আইন কানুন ব্রিটিশের আমাদের দেশে চলে গেছে। সেই আইনগুলো এখন আমাদের দেশে আছে। এর মধ্যে তাদের একটা ছিল সাপ্তাহিক ছুটি রবিবার। আমরা কোরআন মানি না, মানি না। আমরা হাদিস মানি না, মানি না। দেওয়ানবাগী হুজুর এই কোরআন আর হাদিসের দলিল দিয়া সরকারের কাছে লিখিত দাবি জানাইল, বাংলাদেশ সরকার, আমাদের দেশে রবিবার দিন ছুটি হয়, সাপ্তাহিক ছুটি আমাদের রবিবার প্রয়োজন নাই। আমাদের দেশে আমরা সাপ্তাহিক ছুটি পাই শুক্রবার। কারণ এই দিন সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে, সূরার নাম জুমা। আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইলা যিকরিল্লাহি ওয়া জারুল বাঈদ। আল্লাহ বলে, হে ঈমানদারেরা, শুক্রবার দিন জুমার নামাজের আযান যখন দেওয়া হয়, তোমরা তোমাদের কাজকর্ম বেচা কেনা রেখে তোমরা মসজিদে নামাজের দিকে ধাবিত হও। হুকুম কার? তোমার আমাদের আযান শুনলে বেচা কেনা কাজ কাম বন্ধ করতে কে করছে? কে বলছে? আল্লাহ বলে, বেচা কেনা কাজ কাম সব বন্ধ করে দাও, এবার নামাজের দিকে ধাবিত হও। আল্লাহর হুকুম। আমার যদি শুক্রবার দিন তোমার নামাজের মসজিদে যদি আমি যাইতে চাই, যাইতে পারবো না, কারণ আমার অফিস খোলা, আমার আদালত খোলা, আমার কর্মঘণ্টা খোলা, আর ইচ্ছা করলে যেতে পারবো না। তখন মানুষের প্রস্তাব দিল, শুক্রবার দিন সবসময় ছুটি বানানো হোক, রবিবার দিন ছুটি ক্যান্সেল করা হোক। কারণ রাসূলের হাদিসের মধ্যে এসেছে, যারা লাখ লাখ টাকায় যে এখনো ওমরা করতে গেলে লাগে 2 লাখ, হজ করতে লাগে এই বছর লাগবে 6 লাখ। একজনের থাকে কই টাকা শুধু 7 লাখ। দেখেন আমাদের বাংলাদেশ 7 লাখ টাকা লাগে, ইন্ডিয়া লাগে 3 লাখ, ইন্দোনেশিয়া লাগে 2,80,000, তারপরে আরেকটা দেশে কি দেশ হয়, ওই দেশে লাগে 2.5 লাখ, আমাদের দেশে লাগে 7 লক্ষ টাকা। সৌদি আরবে হজ করতে গেলে উমরা করতে লাগে 2 লাখ। আমার ভাইরা, রাসূলের হাদিস বলে, যাদের লক্ষ লক্ষ টাকা নাই, মক্কা মদিনা যেতে পারে না, হজ করতে পারে না টাকার অভাবে, এই গরিব মানুষগুলা এরা যদি পবিত্র জুমার দিন শুক্রবার ওযু গোসল করিয়া ঈমান ও ইহতিসামের সঙ্গে নিয়ত করিয়া জুমার নামাজের মসজিদে গিয়া 2 রাকাত জামাতের সাথে খুতবা শুনিয়া নামাজ আদায় করে, আমার আল্লাহ তার আমল নামায় একটা কবুলিয়ত হজের সওয়াব রেখে দেয়। গরিব মানুষের জন্য জুমার দিন হলো হজ। এবার বাকি লিখে দিয়েছে সরকারের কাছে, সরকার হাদিস কোরআন বিবেচনা করে রবিবার দিন ছুটি ক্যান্সেল করে 1982 সাল থেকে বাংলাদেশের সাপ্তাহিক ছুটি ঘোষণা করে দিয়েছে শুক্রবার। এতে আলহামদুলিল্লাহ। এবার বাকি হুজুর কাজটা ভালো করলো না খারাপ করলো? ও ভাই, রবিবার দিন ছুটি লাগবে না শুক্রবার? আমাকে কোন দিন ছুটি হলে ভালো হয়? শুক্রবার না রবিবার? রবিবার দিন হল যীশু খ্রিস্টের জন্মদিন। ওই জন্মদিন আমাদের কোন কল্যাণ নয়, আমাদের কল্যাণ হলো জুমার দিনের ভিতরে ধরে করে, ঠিক কিনা? এটা হলো সপ্তাহের রাজা, দিনের রাজা। কিসের রাজা? দিনের রাজা হলো শুক্রবার। এই দিন মানুষ মারা গেলে সে বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুরু করে শুক্রবার বেলা ডোবা পর্যন্ত এই সময়ের ভিতরে কোনো মানুষ যদি মারা যায়, রাসূলের হাদিস প্রমাণ করে মানুষটা জান্নাতি হয়। এই জন্য শুক্রবারের আমলটা বড় ভালো। বৃহস্পতিবার ইবাদত রাখতে, শুক্রবারের আমল কেউ যদি রাত্রে ইবাদত করে, এই ইবাদতের ভিতরে আল্লাহ রাসূলকে পাওয়ার সম্ভাবনা থাকে। সুবহানাল্লাহ। ভাইরা, শুক্রবার দিনটা হলো দিনের রাজা। এই শুক্রবার দিন 1982 সাল থেকে দেওয়ানবাগী হুজুরের প্রস্তাবে বাংলাদেশ সরকার মেনে নিয়ে এই দিনটাকে তিনি ছুটি ঘোষণা করেছে। আমার ভাইয়া, রবিবার দিন ছুটিতে ক্যান্সেল করে কাজটা ভালো করছে না খারাপ করছে? অনেকে বলবেন, হুজুর গো, আমি দেওয়ানবাগীরে মানি না। মানো না? বলে না, আমি দেওয়ানবাগীরে মানি না, তার সংস্কার মানি না। আমি বলি, বাবা, দেওয়ানবাগীরে মানো আর নাই বা মানো, দেওয়ানবাগীর সংস্কার তোমাদের মানতেই হইব। হুজুর কেমনে? এই যে দেখেন এক কমুনি, ধরে কোন কমুনি মুসলমান। অনেকে বলবে, হুজুর আমি দেওয়ানবাগীরে মানি না, তার সংস্কার মানি না, কি করবা? এই হুজুর, আমি 82 সালের মতো রবিবার দিন ছুটি কাটাবো। কাটাইবা? রবিবার দিন আমি বাসায় থাকবো, অফিসে যাবো না, দেওয়ানবাগীরে মানি না, তার সংস্কার মানি না, আমি রবিবার দিনই ছুটি কাটাবো। কাটাইবা? আচ্ছা কাটাও। রবিবার দিন ছুটি কাটাইয়া সোমবার দিন অফিসে যাইবা, তাইয়া দেখবা তোমার হাজিরা খাতার ভিতরে লাল কালি দিয়ে লেখা আছে কথা বলবেন। মাসে 4টা বা 5টা রবিবার দিন অ্যাবসেন্ট করলে বেতন কি ফুল দিব না কাটতে দিব? সম্ভব না। এটা যদি গার্মেন্টস ফ্যাক্টরি একটা চাকরিও থাকবো না। কথা বল, গার্মেন্টস যদি হয় মাসে 4 দিন ইচ্ছা করে কামাই দিলে চাকরি থাকবো। অনেক কোম্পানি আছে, অনেক চাকরি আছে, 5 দিন কামাই দিলে চাকরি থাকবো না। দেওয়ানবাগীরে মানি না, তার সংস্কার মানি না, করবা? 82 সাল পর্যন্ত
শুক্রবারের অফিস খোলা ছিল, সরকারি আটা সরকারি বেসরকারি অফিস খোলা ছিল। আমি ওই দিন খোলা মনে করি না, চাকরি করবো, ডিউটি করবো, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সরকারি আটা সরকারি বেসরকারি কর্মচারী যাই কেউ হোক না কেন, বাবারে তুমি ডিউটি করবার ঠিক আছে যাও, শুক্রবার দিন তোমার অফিসে যাও, স্কুল হোক কলেজ হোক মাদ্রাসা হোক সরকারি হোক বেসরকারি হোক, অফিসে গিয়া দেখবা শুক্রবার দিন ডিউটি করবা, অফিসে গিয়া দেখবা মেন গেটে গেছি, গেটের ভিতরে বাবা তালা ঝুলতেছে। নাকি হেলদি অফিস খুলে রাখছি, একটা ডিউটি করবো তাই কি হাগলনি? আরে হতাগন নাকি তাই কি হাগলনি? শুক্রবার ডিউটি করতে গেছে, রবিবার দিন ছুটি কাটাইছে, রবিবার দিন ছুটি কাটাইছে, শুক্রবার ডিউটি করতে গেছে। মুসলমান এখানে মানুষ সুস্থ করবো না পাবো? আমার বাইরে এই জন্যই বলি বাবারা কামান কাগিরে পাওয়ার নাই নাম মাহানো দেওয়ার কাজের সংস্কার তোমার মানতেই হইব। দেখতে না কর আমার ভাইরা আমার বন্ধুরা, মনে কষ্ট নিয়েন না। আমরা সমাজের মানুষ, আমরা জমিন দেখা কিনা করি, দলিল করি না। আমার ভাইরা ব্রিটিশের যুগ থেকে আমাদের দেশে জমিনের দলিল যখন করতাম, জমিনের দলিল ভিতর দেখা ছিল শস্য বিতরণ কাটতাম তাকে, এই জমিনের মালিক আমি, আমার জমি প্রমুখের কাছে বিক্রয় করলাম। এইভাবে দলিল সরকারি ভূমি মন্ত্রণালয়ের অফিসারকে টাকাইলো, টাকাইয়া বললো বাবা এটা কি লেখছেন? এটা আমরা লেখি না, এটা ব্রিটিশ লেগে গেছে, ব্রিটিশের যুগ থেকে এই নিয়মটা চালু হয়েছে। এবার বলতেছে আপনারা যে লেখছেন জমিনের মালিক আমি, এই জমি আমি বিক্রি করলাম, জমিনের মালিক কি আমি পাই না, আপনি পাই না, তো হুজুর আমরা তো লিখি। বলে বাবা জমিদের মালিক আমি, আপনি কেউ না, জমিদের মালিক আমার আল্লাহ। কুরআন শরীফ খুলুন, আমার আল্লাহ কয় লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ হইলাম আসমান আর জমিনের মালিক। মালিককে সবাই আমার দিকে কষ্ট হয়। এমনি দেখেন আমরা যারা বসে আছি, আমরা জমা নিয়ে মামলা মোকদ্দমা করি না, মারামারি করি না, ঘুরাঘাড়া নিয়ে ধাক্কাধাক্কি করি না, আমাদের বাচ্চাদের এগুলা করছে না, বাচ্চাদের এগুলো যারা মারা গেছে তারা করছে না, তাদের বাচ্চারা তাদের দাদারা তাদের দাদা এগুলো করছে না। এই মামলা মোকদ্দমা খুন খারাপি জমি নিয়ে হয়েছে না, হয় নাই? যারা জমিন বলছে আমার জমিন আমি খাবো, আমি ঘোরা করবো, আমার এই জমিনের মালিক আমি, এরা কি আজকে আছে? ওই গেছে গেছে। হ্যাঁ মানুষ তো দূরের কথা, কবর খুঁড়ে দেখেন তো হাঁটতে পারবেন কি করে? মালিক কি কখনো শেষ হইতে পারে? মালিক তো চিরদিন থাকবে, থাকবেই থাকবে। মালিক তো মালিকানা নষ্ট হয় না। তাহলে এই জমিনের মালিক কি আমি? জমিনের মালিক কি আমি? কেউ কয় আমার জমি, আমার ঘর, আমার গাড়ি, আমার দোকান, আমার ব্যবসা, আমার চাকরি, আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ, আমার বাচ্চা, আমার হাত, আমার মাথা, আমার চোখ, আমার নাক, আমার মুখ, আমার কান, আমার পেট, আমার পিঠ। মুসলমান হিসেব মিলাই দেখো, আমি নিজেই আমার নাম। মুসলমান হিসাব মিলাই দেখো, তুমি নিজেই তোমার না। আমরা কার? আমরা কার? জমিন কার? এই জমিন কার? একটা জমিনে ঘর উঠাইছেন, ঘর উঠাইয়া ভাড়া দিচ্ছেন, আর একটা তাল করে ঠিক মতো চলাফেরা করে না, ভাড়া ঠিক মতো দেয় না, উল্টা পাল্টা আসা যাওয়া করে। একদিন তো চিন্তা করতে বাবা ব্যবহার বেশি ভালো দেখতেছি না, আপনি আগামী মাসের 1 তারিখে টাকাটা খালি করে দিয়ে আচ্ছা ভাড়াই করার ক্ষমতা আছে বাসায় থাকা? বাড়ির মালিক যদি নোটিশ দেয় ভাড়াই থাকার কোন সুযোগ নাই। মুসলমান এই জগৎ আমরা কি বাড়িওয়ালা না বাড়াইছা? গাড়িওয়ালা না বাড়াইছা? আমাদের দেশে গান গাইছিল, পরের জায়গা পরের জমি, আরে পরের জায়গা পরের জমি, ঘর বানানো
বানাইয়া হয় আমি রই, আরে আমি তো সেই ঘরের মালিক নই, আরে আমি তো সেই ঘরের মালিক নই। কন্যা পরের জায়গা পরের জমি, খোদার জায়গা খোদার জমি, ঘর বানাইয়া হয় আমি রই, আরে আমি তো সেই ঘরের মালিক নই, আরে আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা কর? জমি কার? আসমান কার? আমি কার? আমি কার? আমার কিন্তু আমার গোটা। ঠিক কিনা কর? আল্লাহ চাই কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমি আল্লাহ থাকবো। আপনি দিকেন আমার লক্ষ্য, আমার লক্ষ্য অনেকে ভাই আল্লাহর মাল বুঝে ছেলে আল্লাহ আল্লাহর মাল, আর অনেকে আমার বুঝে ছেলে ও ভাই আসলে আমার কিছু দাও আল্লাহ, কথাটা ঠিক ঠিক কিনা? বাকি হুজুর এইভাবে যখন তাদের বর্ণ এবার অফিসার ডাক দেখে হুজুর গো এটা তো আমরা করি নাই, বিশেষ করে গেছে ভুল যখন আমি ধরছি সংশোধন তো আমারই কইরা দিতে হইব। এইবার বলতেছে লেখেন, কাগজ কলম দেন। এবার লেখতে শুরু করে, ভূমি মন্ত্রণালয় অফিসার কাগজ কলম নিয়ে লেখতে শুরু করছে। তুমি সরকার হুজুর তিনি চেয়ারের মধ্যে বসে তাকে নির্দেশ দিতে তিনি দেখতে বলতেছে লেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করিতেছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়িয়া এই জমিনের কার্যক্রম শুরু করতেছি। এই জমিনের প্রকৃত মালিক আমার আল্লাহ, আমি তার বান্দা হিসেবে এত বছর যাবৎ ভোগ দখল করে আসতেছিলাম। কি দখল? ভোগ দখল করে আসতেছিলাম। আমার দখলীয় সত্য অত দাগের, অত অংশের, অতটুকু জমি এত টাকার বিনিময়ে অমুকের কাছে বিক্রি করলাম। এই অত অত অতর ভিতরে 1 নম্বর অর্থ, টাকা, তারিখ এবং নাম বসাইতে হবে। ঠিক কিনা? আমার ভাইয়া এইভাবে যখন তিনি যখন দলিলের গড় যখন লিখে দিল, ভূমি নিয়ন্ত্রণ অফিসার একটা খুশি হইল যে হুজুর এত সুন্দর লেখা, হুজুরের কথা কোনোদিন কল্পনা করি নাই। হুজুর আমার দলে করে বিদায় দেন, দোয়া করে আমি এটাকে সরকার দিয়ে বাস্তবায়ন করাবো। এরপরে সরকারকে দিয়া সংসদে বিল উত্থাপন করিয়া এটাকে বাস্তবায়ন করিয়া বাংলাদেশের 360টা থানায় যতগুলো জমিন রেজিস্ট্রি দলিল রেজিস্ট্রি করা হয়, প্রত্যেকটা রেজিস্ট্রি অফিসে দলিলের ভিতরে জালানবাগী হুজুরের এই গপ লিখে দিয়েছে। 1991 সালের এই ঘটনা, 91 থেকে শুরু করে আজকে 2023 সাল, 32 বছর। কত বছর? এই 32 বছর যাবৎ বাংলাদেশে যত দলিল হয়, দৈনিক হাজার 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 দলিল লেখা হয়। প্রত্যেকটা দলিলের ভিতরে জালানবাগী হুজুরের এই লেখাটা শোভা পাচ্ছে। 91 সালের আগের দলিল দিয়ে দেখেন, লেখা পাইবেন স্পষ্ট বিধান 4 থাকে এই জমিনের মালিক আমি, আমার জমিন অমুকের কাছে বিক্রয় করলাম। 91 পরে দলিলগুলো দেখবেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করিতেছি। রাসূলের উপর দুরূদ সালাম করিয়া এই দলিলের কার্যক্রম শুরু করতেছি। এই জমিনের প্রকৃত মালিক আল্লাহ, আমি তার বান্দা হিসাবে এতদিন যাবৎ এই জমির ভোগ দখল করে আসতেছিলাম। আমার দখলীয় সত্তর অত দাগের, অত অংশের, এতটুকু জমি কত টাকার বিনিময়ে অমুকের কাছে বিক্রয় করলাম। কাজটা ভালো করছে না খারাপ করছে? সবাই বলুন, কাজটা ভালো করছে না খারাপ করছে? আমার ভাইয়া, তাহলে এই যে দেখেন জালানবাগী হুজুর ধর্মের ভিতরে বিধর্মীদের দেওয়া কুসংস্কার গুলোকে একে একে সংস্কার করেছে। এইভাবে শত শত সংস্কার করেছে, তার ভিতরে 19টা সংস্কার এইভাবে বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় ভাবে বাস্তবায়িত করেছে। ধরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়া, আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না, আপনাদেরকে সংক্ষেপে একটু ফিনিশিং দিচ্ছি। সবাই একটু আমার দিকে তাকান। আমার ভাইয়া, এই যে ঈদে মিলাদুন নবী সংস্কার, একদিনের ছুটি, জালানবাগী হুজুর
সরকার দিয়া 1993 সালে বাস্তবায়ন করেছে। আমার ভাইরা, এইভাবে ইসলাম শিক্ষা, ইসলামের ভিতরে ইলমে তাসাউফ নামে একটি চ্যাপ্টার, একটি অংশ তিনি ঢুকাইছে। নবম শ্রেণী, দশম শ্রেণী, একাদশ, দ্বাদশ, ডিগ্রি, অনার্স মাস্টার্সের ভিতরে প্রত্যেকটা ক্লাসে ইসলামী শিক্ষার ভিতরে আমার ভাইরা ইলমে তাসাউফ নামে একটা চ্যাপ্টার তিনি ঢুকাইয়া লিখে দিয়েছে। ইলমে তাসাউফ আল্লাহকে জানার বিজ্ঞান, সেই বিজ্ঞান চর্চা করলে রক্ত মানুষের একটা গড়া মানুষ আল্লাহকে পেতে পারে, রাসূলকে পেতে পারে, আল্লাহকে হাত করতে পারে। এই এলেমের নাম ইলমে তাসাউফ। এই বিদ্যাটা ক্লাসের ভিতরে ঢুকাই দিতে সবরা সাধারণ বাণী দরকার। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এইভাবে 19টা সংস্কার সরকার দিয়া তিনি বাস্তবায়ন করেছে। কাজটা ভালো করছে না খারাপ করছে? জোরে বলেন, ভালো করছে না খারাপ করছে? আমার ভাইরা, তার সম্পর্কে অনেকেই জানেন না। অনেকে জানলেও একটা খারাপ দিক জানে যে হুজুর আমি জানতাম দেওয়ানবাগী হুজুর মা ফাতেমারে বিয়ে করতে, এই যে আমি জানতাম, আর তো কিছু জানতাম না। কথা বল ঠিক কিনা? এরা অনেকেই জানে। আমার ভাইরা, কথাটা যেহেতু আমার মুখে চলে আসছে, আমি একটা ফিনিশিং দিয়ে আলোচনা শেষ করছি। সবাই আমার দিকে তাকান। মা ফাতেমারে বিয়ে করতে এই কথাটা যারা বলছে, আমি তাদের জন্য বলতে চাই, মা ফাতেমা কি বর্তমান যুগে না 1000 বছর আগে ছিল? দেওয়ানবাগী কি 1000 বছর আগে না বর্তমানে ছিল? তাহলে বর্তমান যুগের দেওয়ানবাগী 1000 বছর আগের মা ফাতেমারে বিয়ে করবো পাইব কই? কথা বল। এটা কি সম্ভব? এটা কি পসিবল না ইম্পসিবল? তাহলে দেওয়ানবাগী হুজুর যখন বিয়ে করছে, কথাটা বলছে, তখন এখন তো দেওয়ানবাগী ইন্তেকাল করছে, তখন কি জীবিত ছিল না? কথা বলে না, তখন জীবিত ছিল না? আর মা ফাতেমা কি জীবিত না মৃত? তিনি তো 1000 বছর আগে নবী ইন্তেকালের 6 মাস পরে মা ফাতেমা ইন্তেকাল করছে, ঠিক কিনা? 1000 বছর আগে মৃত মা ফাতেমারে এই যুগের জীবন্ত জীবিত দেওয়ানবাগী একটা মানুষ মরা মানুষের কেমনে বিয়ে করে? দেখা লাগে মরার বিয়ে হয়? এই আপনারা কোনো চিন্তা করলেন না যে হুজুর কিন্তু আমরা কি করতেছি, দেওয়ানবাগী মা ফাতেমারে কেমনি বিয়ে করে? এটা কি করা সম্ভব? তার এটা যারা বলছে, এত মা থাকে ঠিক আছে? এখন কি মস্তিষ্ক ঠিক আছে? দেওয়ানবাগী মা ফাতেমার বিয়ে করতে কখনোই করতে পারে না। দেওয়ানবাগী বলে আমি মা ফাতেমার নাম জানাবার আগে মা বলি, মা 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 ফাতেমা। দেওয়ানবাগী বলে আমি মা বলি। দেওয়ানবাগী যদি ফাতেমারে মা কয়, মা নাকি সন্তান বিয়ে করতে পারে? মনে কোন পারে? আরে বিয়ে করবো তো দূরের পাবে না, তো কল্পনা করো। পাপ মানে জগৎ পাপ, ঠিক কিনা কর? তাহলে এটা তারা বলছে, পাপটা কি দেওয়ানবাগী করছে না? তারা করছে, তারা করছে। তাদেরকে বলেন তোমরা তওবা করো। একজন মস্ত বড় ওলি আল্লাহ, এত বড় ওলি আল্লাহর বিরুদ্ধে তোমরা মিথ্যা তহমত দিছো, তোমরা তওবা করো, নাইলে তোমাকে বেঈমান হয়ে মরা লাগবে, ঠিক কিনা কর? এই জন্য বলছি দেওয়ানবাগী সম্পর্কে আপনারা অনেকেই জানেন না। তারাও বা জানেন, এরা ব্যাগটা জানেন, কুটটা জানেন না। কুটটা জেনে নেন, দেওয়ানবাগীর নামে ব্যাগ বলতে কিছু নাই, খারাপ বলতে কিছু নাই। এটা মানুষের বানোয়ার সক্রান্ত ধরে কোন, ঠিক কিনা? যদি সত্য হয়তো ঢাকার মতো দেশ, ঢাকার মতো বাংলাদেশের রাজধানী হলো সফিস্টিকেটেড এরিয়া, কমার্শিয়াল এরিয়া, মতিঝিলের মতো জায়গায় আরামবাগে বসে আজকে 38 বছর চলে, 36 বছর দেওয়ানবাগী ধর্ম প্রচার করে গেছে। আমার ভাইরা, যদি কোরআন হাদিসের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে কথা বলতো, এত বছর দেওয়ানবাগী ধর্ম প্রচার করতে পারত? দেওয়ানবাগী ধর্ম প্রচার করতে আইন শৃঙ্খলা বাহিনীকে সম্মান করে, সরকারকে সম্মান করে ধর্ম প্রচার করেছে। তিনি কখনো আইনের বিরুদ্ধে যায় নাই করে, ঠিক কিনা? তিনি বলছেন আমি সবসময় আইনকে হত্যা করি, আমি সরকারকে হত্যা করি, সরকারের আইনকে হত্যা করি। তিনি যখন সম্মেলনের জন্য পুলিশের কাছে অনুমতি আনতে যাইত, তারা বলতো হুজুর আপনার সম্মেলনে পুলিশ লাগে না, আপনার কর্মী বাহিনী যথেষ্ট। কারণ 36 বছর পর্যন্ত তিনি বিশ্ব আশিক রাসূল সম্মেলন করেছে, ঈদ মিলাদুন নবী সম্মেলন করেছে, বড় বড় অনুষ্ঠান করেছে। 12 মাসে 13 অনুষ্ঠান দেওয়ানবাগী দরবারে হয়েছে। আজ পর্যন্ত কোনদিন রেকর্ড করতে পারবে না মাটির একটা বাসন তামারু খাওয়াইতে গিয়ে ভেঙে গেছে, কাছের একটা গ্লাস কোনদিন ভেঙে গেছে, আজ পর্যন্ত রেকর্ড নয়। কথা কোন ঠিক কিনা? দেওয়ানবাগীর দরবার ওই আল্লাহ দরবার, এখানে বিশৃঙ্খলা নাই, ডিসিপ্লিন মতো কাজ করা হয়। 2020 সালের 28 ডিসেম্বর ও সোমবার
সকাল 6টা 48 মিনিটে দেওয়ানবাগী হুজুর এই ইহু জগতের মায়া ত্যাগ করে তিনি ওফাত লাভ করে ইন্তেকাল করেছে। ইন্তেকালের পূর্বে তিনি ওসিয়তনামা করে গেছে। ওসিয়তনামার 10টা রেকর্ড আছে। এর মধ্যে প্রথম নাম্বার পঙ্ক্তি ছিল, আমার মেজ সন্তান ডক্টর কুদরত খোদাকে আমি মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদান করার দায়িত্ব প্রদান করলাম। কথা বলেন ঠিক কিনা? বাকিগুলো আমি নাইবা বললাম। এই ওসিয়তনামার প্রথম পঙ্ক্তিটা দেওয়ানবাগী হুজুর তার 4জন ছেলেকে ইমাম বলেছে, একজন মেজ ছেলেকে বলেছে তিনি হল মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদান করবে। এই নেতৃত্ব প্রদানকারী মহামানব ডক্টর কুদরত খোদা আজকে 2 বছর যাবৎ এই নেতৃত্ব দিয়ে যাচ্ছে। তার নেতৃত্বে আজকে সারা বাংলাদেশে বলতে ভুল হবে, গোটা বিশ্বের 130টা রাষ্ট্রে, কত 130টা রাষ্ট্রে আজকে মোহাম্মদ ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। বিভিন্ন দেশের ভাষাভাষীদের কাছে বিভিন্ন ভাষায় মোহাম্মদ ইসলামের দাওয়াত তাদের কাছে পৌঁছে যাচ্ছে। গত ডিসেম্বরের 23 তারিখে ময়মনসিংহের ত্রিশালের বাদে বরকত দেওয়ানবাগ দরবার শরীফে লক্ষ লক্ষ লোকের আয়োজন হয়েছে। বিশাল আশিক রাসূল মিলন মেলা হয়েছে। বিশ্ব আশিক রাসূল সম্মেলন হয়েছে না হয় নাই? আপনারা অনুষ্ঠানে কারা কারা গেছিলেন একটু হাত লাগান তো। আপনারা পিছনে তাকাই দেখেন, এই মানুষগুলো হেসে গেলে গেছে, দেখেন কত মানুষ এই অনুষ্ঠানে গেছে, হাত নামান লক্ষ লক্ষ মানুষ সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। আমার ভাইরা, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, দেওয়ানবাগী হুজুর আজকে জাহিরিতে আমাদের মাঝে নয়, তবে বাতিনিতে আছে, কারণ ওলি আল্লাহ পড়ে না। কথা বল ঠিক কিনা? ওলি আল্লাহ হলো অমর। আল্লাহ রাসূল কয়, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত। খবরদার, সত্তার যারা ওলি আল্লাহ হয় তাদের মৃত্যু নাই, তারা হয় অমর। আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, মুতাসসির সুলতানী, শাহজালাল শাহপরান, শাহ দেওয়ানবাগী, শাহ চন্দ্রপুরী, শাইনাত শাহ ওয়াজেদ আলী, এই সমস্ত ওলি আল্লাহ যারা পৃথিবীর জমিনে এসেছে, এরা ছিল, এরা আছে, এরা থাকবে, এরা সশরীরে নাই, তবে আত্মার জগতে এরা কিয়ামত পর্যন্ত বিচরণ করবে। ঠিক কিনা? রুহানিতে এরা জীবিত থাকে, এই জন্য বলা হয় ওলি আল্লাহ অমর বলে। ঠিক কিনা? সম্মানিত মুক্তিকামী ভাইরা, আমরা ওলি আল্লাহকে ভালোবাসি না, বাসি না? আমরা শাহ দেওয়ানবাগীকে বিশ্বাস করি না, করি না? আমাদের মুর্শিদকে শাহ দেওয়ানবাগী, তার হুকুম আমরা মানি না, মানি না? মুর্শিদকে মানলে তার হুকুম মানতে হবে, আর তার হুকুম মানতে হলে তার মেজ ছেলেকে মানতে হবে। ঠিক কিনা? তার মেজ ছেলেকে মানতে হবে, তার নির্দেশে আমরা যতদিন বেঁচে থাকবো এই মোহাম্মদ ইসলামের গোলামি করে যেতে চাই, চাই না, চাই না? আমরা দেওয়ানবাগীর শিক্ষা নিয়ে আল্লাহকে পাইছি, রাসূলকে পাইছি, আমাদের আর কিছু পাওয়ার দরকার। আমরা জান্নাত চাই না, আমরা জাহান্নাম চাই না, আমরা হুর গেলমান চাই না, আমরা চাই জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হুরের মালিক, গেলমানের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, আমাদের সকলের মালিক, সৃষ্টি জগতের মালিক আমার আল্লাহ। রাসূল কয়, আল্লাহুল হাওয়া আল্লাহুল কুল, যে আল্লাহ হয় আল্লাহ তাকে। কথা ঠিক কিনা? আমরা যদি আল্লাহ হতে পারি, আল্লাহকে হাত করতে পারি, সৃষ্টি জগৎ আমাদের হুকুমের গোলাম হবে। আমরা জান্নাতের পিছনে দৌড়াবো না, কারণ জান্নাতের দাম আমাদের কাছে কম, জান্নাতের মূল্য আমাদের কাছে কম। কথা ঠিক কিনা? আমার ভাইরা, জান্নাতের চাইতে মার দাম বেশি, বাবার দাম বেশি। আজকে যাদের পিতা মাতা মারা গেছে, তারা পিতা মাতার জন্য দোয়া করেন, আর যাদের পিতা মাতা বেঁচে আছে, আমি খোদার কসম করে বলি, বান্দা, তোমার পিতা মাতা যদি তোমার উপর খুশি না থাকে, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। আগামীকালকে আমার আশিক রাসূল খাজা ভাইয়ের আম্মার মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকী স্মরণে উনি প্রতি বছর হাসিল করে আজকে আশিক রাসূল খাজা ভাই এই গাইবান্ধা জেলার সকল আশিক রাসূল ভাইদেরকে নিয়ে এই ভাইও নিজে এই মাহফিলে শরীফ থেকে আজকের অনুষ্ঠান করেছে। ভাই তার মায়ের জন্য দোয়া চাইছে। অনেক ভাইদের মা নাই, বাবা নাই, আজকে সকলের মা বাবার জন্য দোয়া হবে। ঠিক কিনা? আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমার ভাইরা, জান্নাত কি মায়ের পায়ের নিচে না মাথার উপরে? রাসূলের হাদিসটা বলে আলোচনা শেষ করছি। রাসূল বলেন, আজ-জান্নাতু তাহতা আকদামি মিনাল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। কথা ঠিক কিনা? নাকি হাদিসের মধ্যে আসছে, আজ-জান্নাতু ফাওকা রাসি মিনাল উম্মাহাত, মা বাবার মাথার উপরে সন্তানের বেহেশত। এরকম হাদিস আছে কি? এই আরবিটা কিন্তু আমি বানাইয়া কইছি, আলেম ওলামারা দুধ
করে না বুঝি। আমি কি করছি বানাইয়া কইছি। আর জান্নাতু ফাওকা রাসে মিনাল উম্মাহাত, অর্থ হলো মা বাবার মাথার উপরে সন্তানের বেহেশত। এটা হাদিসে নাই, আমি বানাইয়া কইলাম। যদি এইরকম হাদিস থাকতো তাহলে জান্নাত মাথার উপর থাকতো, কিন্তু রাসূল পায় আজ জান্নাতু তাহাতা আকদামে মিনাল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। বলেন তো পায়ের নিচে না মাথার উপরে? তাইলে মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। আমার ভাইরা, পায়ের নিচে জান্নাতের দাম বেশি না মায়ের দাম বেশি? জান্নাতের দাম যদি বেশি হইতো তাহলে পায়ের নিচে না দিয়া মাথার উপর দিত। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। নবী পায় জান্নাত হলো মা বাবার পায়ের নিচে। জান্নাতের চাইতে তোমার মার দাম বেশি, মায়ের দাম বেশি, মায়ের দাম বেশি, তোমার বাবার দাম বেশি। কথা ঠিক কিনা? তোমার মায়ের খেদমত করো, বাবার খেদমত করো, জান্নাত চাওয়া লাগবে না, জান্নাত তোমার পিছে পিছে ডুবে। আমার ভাইরা, আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি, সবাই আমার দিকে তাকান। জান্নাত শুনলে মানুষের লোভ লাগে, কি লাগে? লোভ লাগে। জান্নাতে যাবো, লোভ। খোদারে বার্তা দিয়ে জান্নাতের জন্য পাগল লোভ। লোভী মানুষদেরকে মানুষ ভালোবাসে, লোভী ছাত্ররে শিক্ষক ভালোবাসে, লোভী ছেলেরে পিতা মতো ভালোবাসে, লোভী স্ত্রীর স্বামী ভালোবাসে, লোভী স্বামীর স্ত্রী ভালোবাসে, লোভী উম্মতের নবী ভালোবাসে, লোভী বান্দারে খোদায় ভালোবাসে, লোভী বুদ্ধি করে। যারা জান্নাতের লোভে ইবাদত করে তারা হলো লোভী, আর যারা জাহান্নামের ভয়ে ইবাদত করে তারা হলো কাপুরুষ। তারা আল্লাহকে পাওয়ার ইবাদত করে তারা হলো প্রেমিক পুরুষ। আমরা কি প্রেমিক হতে চাই না লোভী হতে চাই? আমরা কি প্রেমিক হতে চাই নাকি কাপুরুষ হতে চাই? কোনটা হতে চাই? আমরা প্রেমিক হতে চাই। আমার ভাইরা, একটি কথা আমি জিজ্ঞেস করি আপনাদের কাছে, সবাই আমার দিকে তাকান। আচ্ছা কোন তো আমারে কে বানাইছে? ধরে কন, ধরে কন, আল্লাহ বানাইছে। জান্নাত কে বানাইছে? আবার মনে হয় সন্দেহ আছে পিছনে যারা যে কয়রা, সবাই জান্নাত কে বানাইছে? আচ্ছা আমি কার গোলাম? জান্নাত কার গোলাম? আচ্ছা আমি কার সৃষ্টি? জান্নাত কার সৃষ্টি? আমি কি সৃষ্টি না স্রষ্টা? জান্নাত কি সৃষ্টি না স্রষ্টা? এইবার আমার প্রশ্ন হইল, আল্লাহ হলো স্রষ্টা, আমি হলাম সৃষ্টি। আল্লাহ হলো স্রষ্টা, জান্নাত হলো সৃষ্টি। এবার আপনারা প্রশ্নের উত্তর দেন, একটা সৃষ্টি কি আর একটা সৃষ্টির পাওয়ার ইবাদত করবো নাকি সৃষ্টি না স্রষ্টার পাওয়ার ইবাদত করবো? তাইলে এই ভুলটা আপনারা কেন করতেছেন যে সৃষ্টি না স্রষ্টার ইবাদত দিয়া আর একটা সৃষ্টির জন্য ইবাদত করে? আমিও সৃষ্টি, জান্নাতও সৃষ্টি, তাহলে আমি উত্তম সৃষ্টি, জান্নাত হলো কম দামের সৃষ্টি, আমি হলাম বেশি দামের সৃষ্টি। আল্লাহ কয় আমি হলাম লাকাবতা রাব্বা বানি আদম, নবী কয় মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। ঠিকিরা সমস্ত সৃষ্টির মধ্যে আমি যদি শ্রেষ্ঠ হই, আমি সৃষ্টি শ্রেষ্ঠ নাকি জান্নাত শ্রেষ্ঠ? মানুষ শ্রেষ্ঠ, কারণ আমার মায়ের পায়ের নিচে আমার বেহেশত, আমার পায়ের নিচে আমার ছেলের বেহেশত, আমার ছেলের পায়ের নিচে আমার নাতির বেহেশত, আমার নাতির পায়ের নিচে আমার পুত্রীর বেহেশত। কথা হয় না? আমার বেহেশত আমার বাবার পায়ের নিচে, মায়ের পায়ের নিচে, আমার বাবার বেহেশত আমার দাদার পায়ের নিচে, আমার দাদার বেহেশত হ্যাঁ বাবার পায়ের নিচে। ঠিক কিনা? তাহলে আমাদের প্রত্যেকের পায়ের নিচে জান্নাত আছে না? এখানে আছে না নাই? কাগো কাগো ছেলে মেয়ে আছে হাতুরা, ছেলে মেয়ে কাছে আছে হাতুরা। বাবা রে বাবা, দেখছিনি এই গাইবান্ধার মানুষ কিন্তু কি পায় নাই, হক বলে ছেলে মেয়ে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এতগুলো মানুষের ছেলে মেয়ে আছে, এই এতগুলো মানুষের পায়ের নিচে জান্নাত। কথা বলে না, কথা বলে না। আমার ভাইরা, তাহলে জান্নাত হলো সৃষ্টি, আমি হলাম সৃষ্টি, আমার আল্লাহ হলো স্রষ্টা। সৃষ্টির জন্য সৃষ্টি ইবাদত করতে পারে না, সৃষ্টি ইবাদত করবো স্রষ্টাকে পাওয়ার জন্য। ঠিক কিনা? আমি আল্লাহর গোলাম, জান্নাত আল্লাহর গোলাম। একটা গোলাম আর একটা গোলামের ইবাদত করতে পারে না, গোলাম ইবাদত করবো তার গরিবের। ঠিক কিনা? একটা বদলা কামলা কিষান, আপনারা কি করেন? জমিনে কাম করে কামলা, একটা কামলা আর এক কামলার ইবাদতে কাম করলে মালিক তারে বেতন দিব? এক কামলা আর এক কামলার কাম করতে মালিকের যদি আপনি বেতন দিবনি, ওটা কিবা দিব। ঠিক কিনা? তাহলে কামলা যদি মালিকের কাম করে মালিক তারে
বেতন দিব, এক কামলায় আর এক কামলার কাম করে মালিক কখনো তার বেতন দিব না। আমিও কামলা, কামলা তো কামলা, এক কামলা আর এক কামলার কামলা দিলে আল্লাহ আমার বেতন দিব না। এই কথাটাকে আপনাকে কেমনে বুঝাবো? যুগের ইমাম শাহজাহান হুজুর বলে, বাবা রে আসো, সৃষ্টি আমার সৃষ্টির জন্য নয়, সৃষ্টি আমি ইবাদত করবো স্রষ্টাকে পাওয়ার জন্য। যদি স্রষ্টাকে করে বাবা করে, সৃষ্টি আমার দিকে দিতে গাবে করে করে, ঠিক কিনা? সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, আজকে সুফি সম্রাট শাহজাহান হুজুর জাহিদ আমাদের মাঝে নয়, তবে প্রত্যেকটা আশাকে হৃদয়ের মধ্যে আছে। আছে না নয়? বিশ্বাস না হলে আজকে ঘরে যাইবেন, ওয়াজ মাহফিল শেষ করে ঘরে যাই ওযু করবেন, যায় নামাজটা বিষয়া কেবলামুখী হয়ে বৈশা চক্ষুরা বন্ধ করে কলবে ডুব দিয়ে মোরাকাবা করবেন, দেখবেন আপনার মুশকিল রুহানিতে আপনার কলবে হাজির হয়ে গেছে। আর যদি হাজির না হয়, বুঝবেন আপনার কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছে। এই জন্য জওয়ানবাগি করেছে, তার কানেকশন ডিসকানেক্ট হয়েছে। একজন রিপেয়ারকারী তোমাদের কাছে রেখে গেলাম, একজন ইঞ্জিনিয়ার তোমাদের কাছে রেখে গেলাম, আবার কানেকশনটাকে জোড়া লাগাইছে, তার নামও হলো ডক্টর সূত্রদা। তার কাছে যাও, জোড়াটা লাগাও, সম্বন্ধ করে টাকায় রাখো, তোমার বলবে তোমার ভবিষ্যৎ হাজির হয়ে যাবে। ভবিষ্যৎকে যদি পাও, খোদার কসম তুমি নবীরে পাইবা, আর নবীরে পাইলেই তুমি খোদারে পাইবা। নবীরে না পাইবে খোদারে, খোদারে আল্লাহকে যে পাইতে চায় হাজরতকে, নবীরে ভালোবাসবে খোদারে পাইবা, মুর্শিদরে ভালোবাসবে নবীরে পাইবা। সুবহানাল্লাহ। তাহলে একজন আরেকজনের সাথে জড়িত জড়িত করতে কিনা? তাহলে আমরা কি আল্লাহকে পাইতে চাই না চাই না? আমরা কি নবীরে পাইতে চাই না চাই না? আমরা কি মুর্শিদকে পাইতে চাই না চাই না? আমরা এই তিনজনকে পাইতে চাই। তিনজনকে পাইতে হলে আমাদের জন্য এখন হলো ডক্টর সূত্রদ খোদা, তার নির্দেশে আমাদেরকে চলতে হবে। যেরকম কিনা তার নির্দেশে চললে আমি মুর্শিদের সাথে সম্পৃক্ততা রাখতে পারবো, সম্পৃক্ত থাকতে পারবো। মুর্শিদের বাইরে আল্লাহ নবীরে পাওয়া সম্ভব হবে। সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, আমাদের মুর্শিদ সুফি সম্রাট শাহজাহান বাগী ডক্টর সূত্রদ খোদা তিনি বলেছে, মুরিদের মুর্শিদ কখনো দরকার, মুরিদের মুর্শিদ কখনো আমাদের কিয়ামত পর্যন্ত মুহাম্মদ ইসলামের মুর্শিদ থাকবে। কিন্তু ডক্টর সূত্রদ খোদার নির্দেশে মহান মুর্শিদের কদমে থেকে মরণ পর্যন্ত আমরা ইবাদত করে যেতে চাই, গোলামি করে যেতে চাই, সাধনা করে যেতে চাই, চাই না চাই না? ডক্টর সূত্রদ খোদার নির্দেশে আমরা মুহাম্মদ ইসলামের নির্দেশ পালন করতে চাই না চাই না? কারা কারা চাই? দুইটা হাত জাগায় দেখাই না। সম্রাট সামান ঘটি আমার ভাইয়া, আমি আর আলোচনা থেকে করবো না। শেষ মুহূর্তে নামাজের একটি ফিনিশিং দিয়ে আলোচনা শেষ করবো। আমার কাছে সংকেত এসেছে, হুজুর থানা থেকে আমাদের পারমিশন ছিল, পারমিশন ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে, সময় বর্ধিত হয়ে যাচ্ছে, আর সামনে বেশি অগ্রসর হওয়া যাবে না। এই বছর বেশি সপ্তাহে লেবু বলে চিন্তা লাগে, আগামী বছর পরে যেন হুজুরের নয় দিয়ে দিচ্ছে শিক্ষিত হবে। সরকার হুজুরের মধ্যে থাকি, আগামী বছর আমরা আবার এই মাহফিলটা করতে চাই, চাই না চাই না? সত্যি বলেন, এই মাহফিলটা হোক আমরা চাই না চাই না? প্রতি বছর এই মাহফিলটা হোক আমরা চাই। এবার আসুন, সেই কথা বলছিলাম শুরুতেই, আমাদের কথা বলেছিলাম আমার ভাইয়া, এই নামাজ আমাদেরকে করতে হবে। তবে নামাজ আমরা করবো আল্লাহকে পাওয়ার জন্য, নামাজ আমরা করবো আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জান্নাতের জন্য নামাজ করবো না। আজকে থেকে আমার নিয়মটাকে খুঁজে দেখতে, আমরা এখন নামাজ করছি জান্নাতের জন্য, নামাজ পড়ছি জান্নাতের গুণের জন্য, আজকে থেকে জান্নাতের মালিকের জন্য নামাজ করবো। সব ঠিক আছে, রুকু ঠিক আছে, সেজদা ঠিক আছে, তাসবিহ ঠিক আছে, আযান ঠিক আছে, ইকামত ঠিক আছে, তেলাওয়াত ঠিক আছে, তারপরে রুকু সিজদা ঠিক আছে, তাসবিহ তাহলে ঠিক আছে, জুব্বা টুপি দাঁড়িয়ে সব ঠিক আছে। নিয়াতটাকে ঠিক করব, আজকে থেকে সব ঠিকের সাথে আবার নিয়াতটাকে ঠিক করবো। আরেকটা জিনিস আমাদের ঠিক করতে হবে, প্রথম নম্বর কাজ হলো আবার নিয়াত ঠিক করবো যে আমি জান্নাতের জন্য নয়, ভুলের জন্য নয়, সওয়াবের জন্য নয়, গুনার দরে নয়, জান্নাতের লোভে নয়, জাহান্নামের দরে নয়, আমি আমার নামাজ পড়বো আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য।
আল্লাহ খুশি, খুশি আল্লাহ বেজার। দুই নম্বরে, আমরা যদি এই নামাজটা পড়ে আমার আত্মাটাকে পুরস্কৃত রাখতে পারি, তাহলে আমার দুনিয়াতে হবে কামিয়াব, পরকালে হবে কামিয়াব। এই জন্য আমার নামাজটা করার পূর্বে আমার অন্তরের ভিতর থেকে একটা এনার্জি পাওয়ার আছে, সেটাকে নিকাল দিতে হবে, সরাইয়া দিতে হবে, ছেড়ে দিতে হবে, বিতাড়িত করতে হবে। সেটার নাম হলো শয়তান। এটার নাম কি? সবাই আমার দিকে তাকান। দেখেন, আমরা যখন নামাজ পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কইলে বাজার হয়ে বাসায় যেতে মেহমানা দেরি হয়ে গেল, কিছু করি বাজার পূর্ণে কেমন মুখের কাছে টাকা পাই, টাকাটা দিল না, কেমনে যে বাজার করি রে। দোকানের গাছটা খুললে, শাটার খুলে গেলাম, নামাজ আসলাম, চলে দিতে টাকা পয়সা নিয়ে যায়, রাস্তার কিনারে পার করলাম, আবার কেউ নিয়ে যায়নি রে। নতুন জুতা তোরা বাইরে রাখলাম, তোরে আবার নিয়ে যাবো না তো, যদি ভিতরে না রাখতাম তাইলে ভালো হতো। আবার রুকুতে গিয়ে দেখে আসছেন, কথাটা ঠিক কিনা? ঠিক কিনা? মনে কষ্ট নিয়েন না, আমি শুধু বুঝাইতে বলছি। এইরকম আমাদের প্রত্যেকের যে যেই কর্ম করে, ওই কর্মের চিন্তা, চেতনা, জল্পনা, কল্পনা নামাজের মধ্যে হয় না হয় না? হয় না হয় না? যদি পারেন একটা হাত মুখে দিয়া আর একটা হাত উপরে তুললা, আমার আসেন ভাই যারা, তাদেরকে সারা আসেন সারা একটু হাত উঠে আমার দেখাইবেন তারা, হুজুর আমি নামাজ পড়ি, আমার নামাজের দুনিয়ার চিন্তা হয় না, কল্পনা আসে না, তারা হাত উঠান তো। একজন পাইছে, হ্যাঁ আমি সুস্থ পেলে, হ্যাঁ নাম দিচ্ছি পাগল, হ্যাঁ সুস্থ পাওয়া যায়। কারণ এই কামটা করলে সুস্থ থাকা যায় না, হ্যাঁ পাগল হওয়া লাগে, ঠিক কিনা? আল্লাহ নবীর প্রেমে যারা পাগল হইতে পারে, পাগল নামাজ আল্লাহ রাজধানী চলে করতে। নবীর সাহাবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ডাক দিয়া কয়, জগৎবাসীর আমি আলী ওই নামাজ পড়ি না, পড়ি না, পড়ি না, সেই নামাজে আমি আমার মাওলারে দেখি না। হযরত আলী যখন নামাজ পড়ত গো, আমার আল্লাহরে দেখা দেখা সেজদা দিত। নবী কয়, বান্দারে তুমি নামাজ পড়ো, মনে রাখো তুমি আল্লাহকে দেখতেছো, যদি না পারো মনে রাখো রে বান্দা, আমার আল্লাহ কিন্তু তোমারে দেখতেছে, ঠিক না? নবীর সাহাবী আলী যুদ্ধের ময়দানে যায়, তার পায়ের মধ্যে তীর লেগে যায়, সাহাবীরা টানে তীর করতে পারে না। নবীর কাছে যখন খবর পৌঁছায় গেল, নবী কয়, সাহাবীরা আমার আলীকে তোরা কষ্ট দিস না, আমার আলী যখন নামাজে দাঁড়াইব, তোরা আমার আলীর পা থেকে তীর করবি। তখন আমাদের মতো ডাক্তার ছিল না, গিটার ছিল না, কাছাকাছি কোনো সিস্টেম ছিল না, ওই অবশ করার কোনো মেডিসিন ছিল না, একটা মোবাইল না করে ইঞ্জেকশন ছিল না, ওই যুগে এই সমস্ত কোনো জিনিস আবিষ্কার হয় না। নবী বলে, আমার যখন নামাজে দাঁড়াইব, আমার আলীর থেকে তোরা পা তীর করবি। নবীর সাহাবী অন্তর্জালে নামাজে দাঁড়ায় গেল, সাহাবী আলীর পা থেকে চামড়া থেকে থেকে তীর খুলে ফেললো। হযরত আলী নামাজ পায়ের দিকে তাকায় দেখে, তীর দেখে না। নবীর সাহাবীরা রে, আমার পায়ের তীর গেল কোথায়? নবীর সাহাবীরা ডাকিয়া কয়, আলী গো, আপনি যখন নামাজ পড়তেছিলেন, আমরা আপনার পা থেকে তীর খুলে ফেলেছি। মুসলমান, এটা কেমন নামাজ, যেই নামাজের ভিতরে পা থেকে তীর খুলে গো আমি বলতে পারে না। তুমি আর আমি আর তুমি যে নামাজ পড়িব, সেই নামাজের ভিতরে গায়ের মধ্যে যদি একটা মশাও পড়ে, লইয়া পালাইতে পারে না। মুসলমান, এই নামাজ দিয়া কেমনে তুমি আমার আল্লাহ নবীরে পাইবা? সেই সুগরি সাতাবান ভাবে বলে বান্দারে, আল্লাহকে পাইতে হলে হুজুরি দিলে নামাজ পড়া লাগবো, খুশু খুশু নামাজ পড়া
করা লাগবো, একাগ্রতা নামাজ পড়া লাগবো। আল্লাহকে জানতারে আইএমএর 10% ইমারত 2% জালিকা মাতালাও ফটফট করে আল্লাহ কা ইবাদত তু আর মে আর তু হো उसका अंदर तीसरा किसी को इसका अंदर सगा नहीं देना चाहिए। अल्लाह का बंदा তুই আর আমি আর তুই দুইজনে মিলিয়া বাসর বড় হয়, তিনজন হইলে বাসর বড় হয় না। নামাজ হলো খোদার সাথে মিলন মেলা। আল্লাহ কাই তুমি আর আমি আর তুমি দুইজনে মিলিয়া নামাজের মেহনত করবো, দুইজনের মাঝখানে দুনিয়ার মন বস্তা ছেলেবে চিন্তা ভাবনা দুই ঢুকাইয়া দাও, ওইটা নামাজ হয় না। এই নামাজের পুরস্কার হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কথা কোন ঠিক কিনা? একটু ধরে কোন ঠিক কিনা? আমরা নামাজ পড়তে চাই, আল্লাহর কোরআন শরীফ প্রমাণ করে। শিক্ষা দেয় মানুষকে চারটা, ধরে কোন কয়টা? প্রথম নম্বর শিক্ষা সূরার নাম আলা, নাম কি? আয়াত নম্বর 14 এবং 15 আল্লাহ তাআলা মান তাজাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সফল কাম তার আত্মাটা শুদ্ধ, চিন্তা এবং নামাজে হুজুরি অর্জন করে আশিকে রাসূল হয়। এই তিনটা শিক্ষা আর আশিকে রাসূল হওয়া, এই চারটা শিক্ষা দেওয়ার পরে দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা কি আমার অন্তরটাকে শুদ্ধ করতে চাই না চাই না? আমার হৃদয়ের মাঝে শয়তান বাস করে, তারাই আমার আল্লাহরে বসাইতে চাই না চাই না? আমার ভাইরা, তাহলে আমার অন্তরে যখন আল্লাহকে বসাতে পারবো, আল্লাহ নামে জিকির বসাইতে পারবো, তখন আমার নাম হয়ে যাবে আল্লাহওয়ালা। কি বলা? ধরে কোন কি বলা? আমরা আল্লাহওয়ালা হতে চাই না চাই না? আমার ভাইরা, যার অন্তরে আল্লাহ থাকে তার নাম আল্লাহওয়ালা। শয়তানকে তারাই আল্লাহওয়ালা হতে হয়। আর আল্লাহকে অন্তরে বসাই, আল্লাহ নামের জিকিরে বসায়া, ওখানে আল্লাহকে বসাইলে একটা মানুষের অন্তরটা চিন্তা হয়, অন্তরটা তরু তাজা হয়। অর্থাৎ আসমা রব্বিহি ফাসাল্লাহ। আল্লাহ বলে এরপরে তুমি হুজুরি দিলে নামাজে দাঁড়ায়া যাও, শয়তানকে তাড়ায়া, খোদাকে বসায়া নামাজে দাঁড়ায়া যাও। শয়তানের আর ক্ষমতা নাই, তোমার মনের ভিতর টাকা দিব, অসহসা দিব, কুমন্ত্রণা দিব। শয়তান মুক্ত, আল্লাহ যুক্ত হৃদয় দিয়ে নামাজে দাঁড়ায়া যাও, তোমার নামাজ হবে সালাতু লিরাসুল মুমিনিন। এই নামাজ আমাদের দরকার আছে না? বলুন আছে না? এই নামাজ নবী পড়ছে, নবীর সাহাবীরা পড়ছে, ওলি আল্লাহরা পড়ে, আমরা পড়বো। এই নামাজে আল্লাহকে পাওয়া যায় না, এই নামাজ আল্লাহর কোনো দরকার নাই। আল্লাহ এই নামাজ কবুল করে না। করে ঠিক কিনা?